বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে পাগল বনে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। ওহো নবীর প্রেমে পাগল বনে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى في آية أخرى: فاعلم أنه لا إله إلا الله. قال الله تعالى في آية أخرى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم: إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا. অধ্যকার এই দিনই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আবার সামনে উপবিষ্ট রয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দ্বীনি বোনেরা। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই দ্বীনি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলে একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। ওই আয়াতের উপরে আলোচনা করার পূর্বেই প্রথমে একটি কথা আপনাদের সামনে আলোচনা করা দরকার, প্রয়োজন মনে করছি। সেটা হলো, বক্তার আলোচনা অনেকটা শ্রোতাদের উপরে নির্ভর করে। উঠেই সালাম দেওয়ার পরে আপনাদের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমাদের ফেনীর ভাষায় বলে, কিছু মানুষ আছে শুক্রবারে কুতকুতাইলে সোমবারে হাসে। তার মানে আজকে শুক্রবারে সালাম দিয়েছি, জবাবটা সোমবারের আশায় রেখে দিয়েছেন, এমন কিছু মানুষ আছে বলে মনে হচ্ছে। অবস্থা যদি এই হয় তো আলোচনা করে কিন্তু কোনো মজাই পাবো না। রাত এমন অবস্থা হয়েছে, প্রত্যেকের চোখেই কিছু কিছু ঘুমের ভাব রয়েছে। যাই হোক, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেহেতু পৃথিবীর সমস্ত জাতের মানুষ একটি কথাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কোরআনের কিছু আয়াত বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ পরকালকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আবার কেউ করে না। কোরআনের কিছু আয়াত বিশ্বাস করে আর কিছুকে বিশ্বাস করে না।
হাজারো রঙের ঢঙের চিন্তার চেতনার মানুষ এই পৃথিবীতে আছে, তবে একটি কথাকে তাম পৃথিবীর সমস্ত জাতের মানুষ মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। সেই কথাটি আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা মুসলমানরা যেমন বিশ্বাস করে, অমুসলমানরাও বিশ্বাস করে, ঠিক কিনা? তাহলে আমরা যারা এখন উপস্থিত আছি, আমরা সবাই মরবো এটা বিশ্বাস করি। কে কে মরবেন না হাত দেখান। সবাই মরবেন? কে কে মরবেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমি ছাড়া মোটামুটি সবাই হাত তুলেছেন। আমি যদি বলি আমি মরবো না, বিশ্বাস করবেন? আমি যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারি যে আমি মরবো না, বিশ্বাস করবেন? যদি কোরআনের দলিল দিয়ে বুঝাই দিতে পারে আমি মরবো না, বিশ্বাস করবেন? কোরআন দিয়ে বুঝালে বিশ্বাস করবেন না। আমি মরবো না, আল্লাহর কসম মরবো না। কেন মরবো না? আমি যদি মরি আত্মহত্যা হবে, এরকম আত্মহত্যার মতো মহাপাপ আমি করবো না, এই জন্য আমি মরবো না। তবে বাঁচবো না। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, এই পৃথিবীর কোন প্রাণীর পক্ষে সম্ভব হবে না আন তামুতা, মৃত্যুবরণ করা। কেউ মরবে না ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ মারবে। অসুস্থ হয় ঢাকা যায়, ভালো চিকিৎসা করে, ভালো না হলে বিদেশে যায়, বিভিন্ন দেশে দেশে ঘুরে চিকিৎসা নেয়। মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। তাহলে কেউ মরতে চায় না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, নিশ্চিত করবে, অবশ্যই করবে। ওয়ালাউ কুনতুম, যদিও তোমরা থাকো ফি বুরুজিম মুসাইয়াদা, শক্ত কোনো পাথরের ভিতরে লুকাও, যেন মৃত্যু তোমাকে পাকড়াও করতে না পারে। আল্লাহ বলে ইউদরিকুমুল মাউতু, সেখান থেকেও তোমাকে মৃত্যু টেনে বের করবে, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। তাহলে আমরা মরবো না, মরলে আত্মহত্যা হবে। আমরা মরবো না, তবে আমাদেরকে মারবে। কে মারবে? আল্লাহ মারবে। সুতরাং যেহেতু আল্লাহ আমাদেরকে মারবেন, আল্লাহ মৃত্যু দিবেন, আমরা বরণ করে নিব। আল্লাহ মৃত্যু দিবেন, আমরা মৃত্যু বরণ করব। এই বিশ্বাস যেহেতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে, এই জন্য আল্লাহ বলেন লা তামুতুন্না, খবরদার, যেহেতু মরবাই মরবা, অবশ্যই মরবা, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মরার আগে মুসলমান হয়ে যাও। মুসলিম জাতি এই দেশের, এই সমাজের, এই এলাকার প্রত্যেকটা মানুষই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অধিকাংশ মানুষই মুসলিম কাকে বলে নিজেই জানে না। সে মনে করেছে মুসলিম মানে আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও একজন মুসলমান। এইরকম ধারণা অনেকেরই আছে। আমি বলতে চাই, বাপদাদা মুসলমান হওয়ার কারণে যদি মুসলমান হওয়া যায়, তাহলে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান, সেও মুসলমান, ফেরাউনও মুসলমান, কারণ ফেরাউনের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, নবীর ছেলে। কথা ঠিক কিনা? বাপ মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না। আবার তা হুজুর কি বলেন, বাপদাদা মুসলমান যদি এই যুক্তিতে না হয়, তাহলে ছোটবেলায় যে মুসলমানই করিয়েছে, ওই যে চামড়া কেটে ফেলে দিয়েছে, খতনা, খতনার নাম আমরা বলছি মুসলমানি। একটা মানুষ মুসলমানি হলে কয়েকটা মুসলমান হয়ে গেছে, এতদিন পর্যন্ত তুই বেটা মুসলমান হও নাই, এখন মুসলমানির পরে পাক্কা মুসলমান হয়ে গেছো। শিরিক আর বেদাত কুফরি যা ছিল, ওই চামড়া কাটার সাথে সাথে সব শেষ। এই হলো আমাদের মুসলিমদের পরিচয়। আর একটু ভালো যারা বুঝেন, তারা মনে করেন যে না, কই ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, এই তো বললাম, সকালবেলা গিয়ে ছোটবেলায় মক্তবে গিয়ে পড়েছি, বাস মুসলমান তো হয়ে গেলাম। এইভাবে খালি পড়লেই মুসলমান হওয়া যায় না। ছোটবেলায় যখন পড়তেছিলাম, আমাদের এলাকাতে একটা হিন্দু ছেলে ছিল।
আমাদের থেকে ভাইল দিয়ে খাওয়ার জন্য সে মাঝে মধ্যে এসে বলতো যে একটা চা খাওয়াবি, একটা পুরি খাওয়াবি, একটা সিঙ্গারা খাওয়াবি, বিনিময়ে তোদের আমি কালিমাটা পড়ে দিব। মানে সে বহুত কষ্টে কালিমাটা শিখছে, এখন খালি ভাইল দিয়ে খাওয়ার একটা বুদ্ধি বের করেছে। এখন দেখলেই কয় এই দেখ তোদের কালিমা আমি পড়ে দিলাম, বিনিময়ে কি খাওয়াবি, তাড়াতাড়ি খাওয়া। তো ওই হিন্দু যে এদিকে মূর্তি পূজাও ঠিক আছে, এদিকে এইদিকে শিরক সবই ঠিক আছে, মাঝখান দিয়ে কালিমা যে একটা পড়ে আমাদেরকে বুঝ দিল, আসলে কি মুসলমান হয়ে গেল? হয় নাই। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শোনো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তার পূর্বে জেনে নাও তুমি কি বলছো, কি রয়েছে এই কালিমার ভিতরে। এই কালিমা পড়লে একটা মানুষের সমস্ত শিরক বিদআত আর কুফরি মাফ হয়ে যায়। শত শত দিনের, হাজার দিনের, শত শত মাসের সমস্ত গুনাহ থেকে মাফ পেয়ে যায়, সারা বছরের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায় এই একটি কালিমার মাধ্যমে। কি রয়েছে এই কালিমার মধ্যে? নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন চেষ্টা করেও আবু জেহেল আর আবু তালেবের মুখ থেকে কালিমা বের করতে পারেনি। কারণ তারা বুঝেছে কালিমা পড়ার মানে কি, তারা বুঝেছে কালিমা পড়লেই আমি আর আমার মনে যেভাবে চায় সেভাবে চলতে পারবো না। আমরা এই দেশের মাটিতে যত মুসলমান রয়েছি, কিছু মুসলমান তো বুঝে, বেশিরভাগ মুসলমানই নামকা ওয়াস্তে মুসলমান। আসলে কালিমা যে পড়ে মুসলমান হলো, ওই কালিমাটাই সে বুঝে নাই। যে ইসলামের দাবি করছে, ওই ইসলামও বুঝে নাই। যে মুসলমানিত্বের দাবি করছে, মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে, সেটাও সে বুঝে নাই। এইরকম বহু মানুষ এই সমাজের ভিতরে রয়েছে। বুঝার জন্য বলছি, শুনুন, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তুমি জেনে নাও কি বলছো। দৃষ্টান্ত স্বরূপ বলি, আপনাদের দেশে বিয়ে শাদী হয়, আপনাদের কথায় মনে হয় এই দেশের মানুষ কি জিব্রাইলের খালতো ভাই না মিকাইলের চাচতো ভাই, বুঝতাম না কিছু, কোনো কথা নাই কেন, এই কি অবস্থা? কথা বলতে হবে মুসলমান। বলছি আপনাদের দেশে কি বিয়ে শাদী হয় কিনা? তো বিয়েতে কি করে? বিয়ে পড়ায় যিনি, তিনি বলেন অমুক গ্রামের অমুকের মেয়েকে এত টাকা মোহরানার মাধ্যমে অমুক গ্রামের অমুকের ছেলের হাতে সোপর্দ করলাম। তখন জামাই মিয়া নরমে হোক, সরমে হোক আর গরমে হোক কি বলে? কবুল, আলহামদুলিল্লাহ, কবিল তু, আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম। এই কবুল আর আলহামদুলিল্লাহ বলার কারণে কি হয়? যে মেয়েটার সাথে থাকা হারাম ছিল, যে মেয়েটার সাথে দেখা করা হারাম ছিল, যে মেয়েটার সাথে অশ্লীল কথা বলা হারাম ছিল, সেই মেয়েটার সাথে একই ঘরে, একই বিছানায়, একই স্থানে থাকা বৈধ হয়ে যায়। মুসলমান রাত্রে থাকলো, বিয়ে করলো, সকালবেলা উঠে স্ত্রী বলল যে প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত বাপের বাড়িতে ছিলাম, বাপের টাকায় খেয়েছি, বাপ বাজার সাজার করে দিয়েছে, আজ আপনার বাড়িতে এসেছি, বাজার করে নিয়ে আসেন। জামাই মিয়া যদি তখন বলে যে তোমাকে কবুল বলেছি, তোমাকে বাজার করে দিব, চাউল ডাউল তেল সাবান দিব, এই সব তো বলি নেই, তোমাকে কবুল বলেছি, বিয়ে করেছি, রাতের হক আদায় করেছি, দিনের হক আমি আদায় করতে পারবো না, কবুল বলার সময় তো চাউল ডাউল তেল আর তোমার চিকিৎসার টাকা দিব, এই সব তো কিছু বলি নেই। যদি কোন স্বামী এই কথা বলে, এটা কি স্বামী না স্বামী নামে কলঙ্ক? স্বামী নামে কলঙ্ক। কারণ তুমি যখন কবিল তু বলেছ, কবুল করলাম বলেছ, এর ভিতরেই চাল, তেল, ডাল, সাবান, মানে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর যত চাহিদা তোমাকে পূরণ করতে হবে। মুসলমান এই কথাটা আমরা ভালো করে বুঝি। স্ত্রী কবুল করার পরে স্ত্রীর সকল চাহিদা পূরণ করি। স্ত্রী যদি একটা সাবান আনতে বলে, দুটা আনার চেষ্টা করি, একটা শাড়ি আনতে বললে এক জোড়া আনার চেষ্টা করি, একটা ক্রিম আনতে বললে হাফ ডজন আনার চেষ্টা করি। স্ত্রীর সকল চাহিদা পূরণ করতে হয়, এটা বুঝি। মুসলমান কবুল বলার পরে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর সকল হুকুম মানতে হয়, স্ত্রীর চাহিদা পূরণ করতে হয়, এই কথা বুঝতাম। কিন্তু আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে যেভাবে চায় আমি সেইভাবে চলতে পারবো না, বরং আল্লাহ যেভাবে আমাকে হুকুম করেন সেইভাবেই চলতে হবে। এটাই হচ্ছে কালিমার অর্থ, বলা ঠিক কিনা? যখন আমি বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মন যেভাবে চায় সেইভাবে আমি চলতে পারবো না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4-5 দিন পরেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতেই আমাকে চলতে হবে, এটাকেই বলে মুসলমান। শুনুন, এই কালিমায় এমন এক গুণ রয়েছে, এই কালিমা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই কালিমা আপনাকে জান্নাতে ঢুকাবে। তবে এই কালিমাকে বুঝে শুনে বলতে হবে। আর যারা বুঝে শুনে বলেছে তারা কোনোদিন শিরক, বিদআত আর কুফরিতে লিপ্ত হতে পারে না। সবচাইতে এই সমাজে আমাদের সবচাইতে বড় সমস্যা হলো মূর্খতা। মূর্খতার চাইতে বড় সমস্যা কিছুই নেই। সবচাইতে বেশি মূর্খতাই হলো সমস্যা। যে জাতি যত বেশি মূর্খ, যে জাতি যত বেশি মূর্খ, ওই জাতি তত বেশি শিরক, কুফর আর বিদআতে লিপ্ত। যেই জাতি যত বেশি মূর্খ, ওই জাতি তত বেশি শিরিক, কুফর আর বিদআতে লিপ্ত। এই জন্যই আল্লাহ বলেন ফালাম, আগে জেনে নাও, ফালাম, আগে জেনে নাও। এই পৃথিবীতে নামাজ, সালাত, সাওম, রোজা, হজ, যাকাত বিভিন্ন বিধান নাযিল হওয়ার পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কেন নাযিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনি পড়ুন, ইকরা, প্রথমে পড়ুন, পড়া শুরু করুন আপনার রবের নামে। তার মানে হচ্ছে একজন ড্রাইভার যদি ড্রাইভ করতে যায়, শুনুন ভালো করে মনে রাখবেন, একজন ড্রাইভার যদি ড্রাইভ করা না শিখে গাড়ি চালাতে যায়, নিশ্চয়ই তার এই ড্রাইভ করার ভেতরে সে অ্যাক্সিডেন্ট করবে। তাকে আগে ড্রাইভ শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, এরপরেই গাড়ি চালাতে হবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি তার ইসলামী জীবন পরিচালনা করতে হয়, তার উপরে সর্বপ্রথম একটা দায়িত্ব রয়েছে। A true Muslim can't lead an honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. A true Muslim can't lead, একজন সত্যকারের মুসলিম can't lead, সে পরিচালনা করতে পারবে না an honest and pure life, an honest and Islamic life, ইসলামী এবং সত্যিকারে পবিত্র জীবন সে পরিচালনা করতে পারবে না উইদাউট দি নলেজ অফ দি কোরআন এন্ড দি সুন্নাহ। কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতীত, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যতীত কোন মুসলমান তার ইসলামী জীবন চালাতে পারে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাসূলুল্লাহর উপরে যে আয়াত নাযিল হয়েছে, শিখো, এই শিক্ষাটাকে এই तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজ করে দিয়ে রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবিহের 34 নম্বর পৃষ্ঠায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। বিশেষ করে কোন কাজ করলে তোমার ঈমান থাকবে, কোন কাজ করলে তোমার ঈমান চলে যাবে, কোন কাজ করলে ঈমান থাকে, কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কাজ করলে মুসলিম থাকে, কোন কাজ করলে সে মুসলমান থাকতে পারে না, এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরেই ফরজ। আমরা যখনই পড়ালেখা করার জন্য ওয়াজ করি, সাধারণ মানুষ মনে করে কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, এই সমস্ত দায়িত্ব হচ্ছে হুজুরের, পড়ালেখা হুজুর করবে। আমরা সাধারণ মানুষ, আমরা কিসের পড়ালেখা করব? পড়ালেখা নিজেদের দরকার, জানার দরকার নিজেদের আছে, আমরা এটা অনেকেই মনে করি না। অথচ সাহাবায়ে কেরাম বুঝতেন, জানতেন যে তাকে যদি জান্নাত পেতে হয় আমল যেভাবে করতে হবে, জ্ঞানও তেমন শিখতে হবে। অনেকে বলে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। আমি বলতে চাই এটা একটা ভুয়া বাটপারি কথা। মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম, মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম। মানলে যেমন সওয়াব আছে, জানলেও সওয়াব আছে। অনেকেরই জানা নেই, এই কথাগুলো বলে মুসলিম জাতিকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষ নিজেদের প্রভুত্ব আবিষ্কার করার জন্য। কোরআন বুঝা যাবে না, এটা তুমি বুঝতে পারবা না, হাতে বাইয়াত হও, হাতে বাইয়াত হয়ে বুজুর্গানে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখো, তিনি যেইভাবে বলে সেইভাবেই চলো, তাহলে জান্নাতের টিকিট তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। শুনুন, এই পদ্ধতি হিন্দুদের পদ্ধতি। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 41, 42, 43 এবং 44 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে হিন্দুরা মোট 4টি শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টা শ্রেণীর 4টি দায়িত্ব রয়েছে। এর ভিতরে যারা ব্রাহ্মণ, তাদের দায়িত্ব হচ্ছে তারা তাদের ধর্মীয় কিতাব পড়বে, আর সাধারণ মানুষরা এসে ওই ব্রাহ্মণের
ব্রাহ্মণের কাছে থেকে শিখে নিবে, ব্রাহ্মণ যা বলবে তাই মানবে। এটা হলো বিধর্মীদের নিয়ম। মুসলমানদের নিয়ম তা নয়, বরং মুসলমানদের নিয়ম হচ্ছে তোমাকে শিখতেই হবে। বলবেন হুজুর সাধারণ মানুষ কি করব, কিভাবে শিখবো, কিভাবে শিখতে হয় শুনুন। হাদিসের ভেতরে সাহাবায়ে কেরামের আদর্শের ভেতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখতে হয় কিভাবে, শিখতে হয় কিভাবে। আপনি যুক্তি দিচ্ছেন, আপনি দলিল দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন যে আমরা কাজ কাম করি, কি করে শিখবো, কি করে শিখবেন তার বাস্তব প্রমাণ বুখারী শরীফ, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। বাবুত্তানা উবিফিল ইলম, পালাক্রমে ইলম শিক্ষা করা, পালাক্রমে ইলম শিক্ষা করা একটা বাব রচনা করলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাতানাওয়াবুন নুজুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাজ করতে হতো, কাজ করার জন্য, জীবিকা অর্জনের জন্য কাজ করতে যেতে হতো। এখন কি করে ইসলাম শিখা যায়, ইসলাম বুঝা যায়, কি পদ্ধতিতে শিখা যায়। এই জন্য দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে বন্ধু, এক বন্ধুকে ঠিক করলো তুমি একদিন বাজারে যাবে আর একদিন আমি বাজারে যাব। তুমি যেই দিন কাজ করতে যাবে আমি সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো, আর আমি যেই দিন কাজে যাব সেই দিন তুমি রাসূলুল্লাহর কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলবে আমি যেদিন থাকবো সেই দিন তোমাকে জানাবো, আর তুমি যেই দিন থাকবে সেই দিন আমাকে জানাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কাজে যেতেন সেই দিন তার বন্ধু রাসূলের কাছে থাকতেন, আর তিনি যখন কাজে যেতেন রাসূল তার কাছে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনজিলু ইয়াওমান ওয়া ইয়ানজিলু ইয়াওমান, একদিন রাসূলের কাছে আমি থাকতাম আর একদিন আমার বন্ধু থাকতো। আমি যেই দিন ইদা নাযালতু, আমি যখন রাসূলের কাছে থাকতাম, জিতুহু খবরা যালিকাল ইয়াউম মিনাল ওয়াহয়ি ওয়া গায়রিহি, ওই দিন রাসূল যেই সমস্ত শিক্ষা ওহীর দিতেন অথবা বিভিন্ন বিষয়ে রাসূল যা শিক্ষা দিতেন আমি নোট করে মুখস্থ করে নিয়ে আসতাম, আমার বন্ধুকে জানাতাম। আমার বন্ধু যেদিন যেত সে তিনি আমাকে জানাতেন। আমি বলতে চাই তারাও কাজ করেছে, মাসে 15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে, মাসে 15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে। আপনিও কাজ করতে হয়। আপনি যুক্তি দিচ্ছেন যে আমি তো কাজ করি, সাহাবীরাও কাজ করেছেন, আপনিও কাজ করছেন, কাজ আপনি করেন। কাজের ফাঁকে মাসে 15 দিন না পারেন, এক সপ্তাহ প্রতি সারাক্ষণ না পারেন, সময় 24 ঘন্টা, 24 ঘন্টা না পারেন 5 ঘন্টা ঠিক করেন, না পারেন দৈনিক 2 ঘন্টা ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, আলেমের কাছে গিয়ে বিভিন্ন হাদিসের তাফসীরের যদি বাংলা পড়তে পারেন পড়বেন, বাংলায় অনেক অনুবাদ হয়েছে, যদি বাংলা না বুঝেন একজন আলেম ঠিক করবেন, হয়তো বাসায় নিয়ে যাবেন। বাসায় তো আমরা নিয়ে যাই খতম মিলাদ আর আকাম কুকাম করানোর জন্য, বেদাত আর শিরিক করানোর জন্য, নিয়ে যেতে হবে ইলম শিখানোর জন্য। হুজুরকে নিয়ে যাবেন, হুজুর আসেন বাড়ির ভিতরে হাদিয়া তোফা দিবেন। বিদাত করাইয়া হাদিয়া দেওয়ার দরকার নেই। বিদাত করাইয়া যদি হাদিয়া দেন আপনার টাকাও যাবে, আমও যাবে, সারও যাবে, আপনার ইমানও যেতে পারে, ঠিক কিনা? এই জন্য বলছি শুনুন, আপনি আপনার হুজুরকে নিয়ে যাবেন বাড়িতে, ঘরের ভিতরে ব্যবস্থা করবেন, ব্যবস্থা করে সূরা ফাতিহা প্রত্যেক নামাজের ভেতরেই পড়ছি, প্রত্যেক রাকাতের ভেতরেই পড়ছি। কেন পড়তে হয়? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলেছেন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমি বলতে চাই শুনুন, এইভাবে শিখতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমাদের পীর সাহেবদের শিখতে হয় না, আল্লাহ নাকি ইলহাম করেছেন, আল্লাহ নাকি ইলহাম করেছেন। পীরের মুরিদ হলে পড়ালেখা লাগে না, পীরের তাওয়াজ্জু, পীরের ফয়েজ, বুকে থাপ্পড় দিয়ে ফয়েজ দেয়, চাপ দিয়ে ফয়েজ দেয়, চেহারার মাধ্যমে তাকাইয়া ফয়েজ দেয়, ফয়েজ দেওয়ার মাধ্যমে নাকি পড়ালেখা করতে হয় না। আর সাহাবীরা বুঝাচ্ছেন না, এটা মিথ্যা কথা, শিখার কোনো বিকল্প নেই, কষ্ট করে শিখতে হয়। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীরা বলছেন, ইন্না আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা এত বেশি হাদিস বলতে পারে, এত বেশি হাদিস বলতে পারে। আমার ব্যাপারে অহংকার করে বলছি না, কিছু কিছু ভাই বলতে চান লেদা ফোলা কুবাই কুবাই ওয়াজ করতে আছে, দেখছো নি বাপরে বাপ, এত হাদিস কেমনে মুখস্থ করছে। আসলে তো বেশি মুখস্থ করি নাই, ওই মুখের ছাপ আর পণ্ডিতির কারণে অনেকে বলতে চাই। অনেকে বলছেন, আমি বলতে চাই বন্ধু শুনুন, এই পর্যন্ত যে পড়ালেখা করেছি, কিভাবে পড়েছি ইতিহাস খুঁজে দেখুন। আবার ছাত্ররা অনেক সময় বলে যে উস্তাদ আপনি তো এখন মুহাদ্দিস
মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, এখনো কেন রাতের পরে রাত পড়তে হয়? ছাত্র জীবনে এশার নামাজ শেষ করে কিতাব খুলে বসেছি, কখন যে ফজর আযান দিয়েছে খবর ছিল না, এইভাবে পড়ালেখা করেছি। আর বর্তমান যুগে শিক্ষার্থী নাই। আমার এই ছাত্র আমাকে কয়েক মাস আগে বলেছে, উস্তাদ এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী। এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী। তার মানে এখন তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই, সত্যিকারে তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই। তার মানে এখন আর মানুষ ইলম শিখতে চায় না, শুধু সার্টিফিকেট চায়। সার্টিফিকেটের জন্য পড়ে, পরীক্ষার জন্য পড়ে, ইলম শেখার জন্য, ইসলাম বুঝার জন্য পড়ালেখা নাই বললেই চলে। আগে তো পরীক্ষার জন্য পড়তো, এখন আবার ডিজিটাল যুগ। এখন আর পরীক্ষার জন্য পড়তে হয় না। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফেসবুক আর মেসেজের মাধ্যমে মোবাইলে ঘরের পকেটে চলে আসে, ঠিক কিনা? মুসলমান শুন, যেই জাতিকে মূর্খ করা যায়, কোন জাতিকে যদি মূর্খ করা যায়, ওই জাতিকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। কোন জাতিকে মূর্খ করে দেওয়া গেলেই তাদের কাছে প্রভুত্ব দাবি করা যায়। কোন জাতিকে মূর্খ করলেই ওই জাতির মধ্যে আর তাওহীদ সুন্নত বুঝবে না। শিরকে তাওহীদ বুঝে, শিরকে ইসলাম বুঝে, বেদাতকেই সুন্নত বুঝে। আজ সমাজের অবস্থা তাই। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কেউ বলতে লাগলো, ইন্না আকসারা আবু হুরায়রা এত হাদিস বলে, তাকে কি আল্লাহ ঢেলে দিয়েছেন নাকি? আবু হুরায়রা বলছে, শোনো আমার ইতিহাস শোনাও। আবু হুরায়রা বলছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। ওই বাবের ভেতরেই সহিহ বুখারী প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আবু হুরায়রা বলছে, শোনো, ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিনা কানা ইয়াসগুলুহুমুস সাফকু বিল আসওয়াক। আমার মুহাজির সাহাবী ভাইয়েরা তারা তাদের কাজকর্ম করার জন্য বাজারে যেত। ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল আনসারি কানা ইয়াসগুলুহুমুল আমালু ফি আমওয়ালিহিম। আমার আনসার সাহাবী ভাইয়েরা নিজেদের কাজকর্ম করার জন্য খেতে খামারে মাঠে ঘাটে যেত। ওয়া ইন্না আবা হুরায়রা ইয়ালজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির সাহাবীরা কাজকর্মে করতে বিভিন্ন জায়গায় যেত, মুহাজির সাহাবীরা যেত, আনসার সাহাবীরা যেত। আর আবু হুরায়রা একমাত্র ইয়ালজামু রাসূলুল্লাহ, সব সময় আল্লাহর রাসূলের পাশে বসে থাকতাম। রাসূল যেই হাদিস বলতেন সেটাই মুখস্থ করতাম। বাতনিহি, খেয়ে না খেয়ে খাবার পাইনি, পেটের ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করেছি, এরপরে রাসূলের দরবার ছাড়িনি, ইলম শিক্ষার পথ ছাড়িনি। এটাই হচ্ছে মুসলমানের পথ, এটাই হলো সাহাবীদের শিক্ষা। আপনি যুক্তি দিচ্ছেন আমি সাধারণ মানুষ। শুনুন, আপনাকে বলছি, মুসলমান দাবি করলে আপনাকে ইলম শিখতেই হবে। হ্যাঁ, বড় মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির না হতে পারেন, তবে ইসলাম মানার জন্য, মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যেই ইলম জানা প্রয়োজন সেটা জানতেই হবে। বিশেষ করে ঈমান রক্ষার জন্য তো আপনাকে জানতে হবেই হবে, অবশ্যই জানতে হবে। অমুসলিম জাতি, ভালো করে মনে রাখবেন, যে জাতি যত বেশি মূর্খ, ওই জাতির ভিতরে তত বেশি শিরক আর বিদআত লিপ্ত হয়ে আছে। যখন সত্যিকারে আলেম থাকবে না, আজকে সমাজের ভিতরে বহু পণ্ডিত আছে যারা পণ্ডিতি দিয়ে ওয়াজ করে চলে যাচ্ছে। আসলে এলেমের আইনও নাই, এলেম বলতে কিছুই নেই। আরেকজনের ওয়াজ মুখস্থ করে ওয়াজ করে চলে যায়, আরেকজনের ওয়াজ মুখস্থ করে ওয়াজ করে চলে যাচ্ছে। জাল হাদিস আর জয়ীফ হাদিস, জাল হাদিসের ছড়িয়ে দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন মিশকাতুল মাসাবিহের 37 নম্বর পৃষ্ঠায়, মা ইয়াহদিমুল ইসলাম, বলতে পারো ইসলামকে ধ্বংস করে কোন জিনিস? বলতে পারো ইসলামকে ধ্বংস করে কোন জিনিস? তখন তিনি বললেন, জাল্লাতুল আলিম, জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, আলেমের পদস্খলন
পদস্খলনী জাতিকে ধ্বংস করে, আলেমের পদস্খলনী জাতিকে ধ্বংস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 283 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আইম্মাতান মুদিল্লিন, ভণ্ড আলেমেরা, মূর্খ আলেমেরা এই জাতিকে ধ্বংস করবে, মূর্খ আলেমেরা মুসলিম জাতিকে ধ্বংস করবে। তাই বলছি কার উপর ভরসা করবেন না, ইসলামকে নিজে পড়ে বুঝে তারপরে মানার চেষ্টা করুন। আপনি কার কথা শুনছেন, কার কথা মানছেন, সেটা মুখস্থ বলে দিয়ে চলে যাচ্ছে। আপনার ভিতর যদি যাচাই বাছাইয়ের আগ্রহ সৃষ্টি না হয় তাহলে আপনিও পথভ্রষ্ট হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতি কি করে ধ্বংস হবে তার দৃষ্টান্ত দিয়েছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 33 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইলম উঠে যাবে, যখন সত্যিকারের জ্ঞান থাকবে না, ইলম চর্চা থাকবে না, কোরআন সুন্নাহর ইলমের চর্চা যখন উঠে যাবে, মানুষ তখন বেশি পথভ্রষ্ট হবে। হাজারো বিষয় রয়েছে, এইগুলো ওয়াজ করে আমরা শেষ করতে পারবো না। শুনুন, যখন ইলম উঠে যাবে, হক্কানি রব্বানি আলেম থাকবে না, তখনই মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 33 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল্লাহ لا يقبض العلم لا ينتزع العلم انتزاعا ينتزعه من العباد, বান্দার অন্তর থেকে ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন। ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা, ইলমকে উঠিয়ে নেবেন এইভাবে নয় যে অন্তর থেকে ভুলে গেল, এইভাবে নয়, বরং কিভাবে? ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ ইলমকে উঠাবেন এইভাবে, সত্যিকারে আলেমকে উঠিয়ে নেবেন, সত্যিকারে আলেমকে উঠিয়ে নেবেন। ইদা লাম ইয়াবকা আলিমুন, কোন সত্যিকার আলেম থাকবে না, কোরআন সুন্নাহর জ্ঞানী ব্যক্তি যখন সমাজে গ্রামে এলাকায় না থাকবে, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ মসজিদের ইমাম খতিব আর বক্তা নিয়ে আসবে কোন মার্কা? মূর্খ বক্তা, মূর্খ ইমাম, মূর্খ খতিবকে এলাকার দায়িত্বশীল বানিয়ে দিবে। তখন তাকে যখন ফাসুইলু, তাকে প্রশ্ন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, সে ইলম ছাড়াই ফতোয়া দিবে, কোরআন সুন্নাহ পড়ে দেখবে না, কোরআন সুন্নাহ পড়ার যোগ্যতাই তার ভিতরে থাকবে না। ওই রকম ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, সে ইলম ছাড়া মিথ্যা কিছু ফতোয়া দিয়ে যাবে, আর ওই ফতোয়ার কবলে পড়ে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে। মুসলমান বলতে চাচ্ছিলাম, আপনি নিজেকে যে মুসলিম দাবি করছেন, আপনার উপর একটা দায়িত্ব হচ্ছে, আপনি মুসলিম, আপনার ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার ঈমান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনাদের দেশে ইঁদুর আছে, ধান আছে, ধান যে জায়গাটার ভিতরে রাখে ওই জায়গাটাকে বলে ধানের গোলা। গোলা চিনেন? গোলা। তো ধানের গোলার ভিতরে যখন ধান রাখে, গোলাটা কি মাটির সাথে মিলিয়ে রাখেন, একটু উপরে রাখে? কেন? মিস্টার ইন্দুর মিয়া যদি খবর পায়, কয়দিন পরে দেখা যাবে পুরা ধানের গোলা খালি, ঠিক কিনা? মুসলমান, আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের প্রতারক আর ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। আপনার ঈমান নেওয়ার জন্য, আপনার দ্বীন ইসলাম আর আমলকে ধ্বংস করার জন্য বহু রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। কয়েকটা ধোঁকাবাজের পরিচয় আপনাদের সামনে দিব। অবশ্যই। তার আগে একটা কাহিনী বলছি, শোনা কাহিনী, বুঝবেন, শোনা কাহিনী। একজন চোর দুইজন লোককে চুরি করতে লাগিয়েছে, চুরির ট্রেনিং দিয়েছে। এরপর ট্রেনিং পাকা হলো কিনা এটা দেখানোর জন্য, বুঝানোর জন্য, জানার জন্য যে ট্রেনিং আসলে পাকা হয়েছে কিনা, দুইজনকে দুইটা দায়িত্ব দিল। একজনকে বলল যে তুমি গাছের উপরে মুরগি, একটা পাখি ডিমে তা দিচ্ছে, ডিমে তা, তো ডিমে তা দেওয়া অবস্থা, পাখিও আছে ডিমও আছে, সেখান থেকে ডিম নিয়ে আসতে হবে, পাখি যেন টের না পায়। আরেক চোরকে লাগিয়ে দিল যে তুমি এই যেই চোর পাখির ডিম আনতে গেছে তার লুঙ্গিটা খুলে নিয়ে আসতে হবে। প্রথম যেই চোর ডিম আনার জন্য গেল, সে ডিমের দিকে খুব ভালো নজর করে তাকিয়ে আছে।
পিছন থেকে যে চোরকে লুঙ্গি আনার জন্য দিল, সে দেখা গেল যে ওই ডিমের দিকে খেয়াল রাখা অবস্থায় বেচারার দুনিয়ার কোনো খবর নাই, তার লুঙ্গিটা খুলে নিয়ে আসলো। সে ডিম নিয়ে এসে ডিম দিল, বললো তোমার লুঙ্গি কই? কতক্ষণ পরে দেখা গেল ডিমের আর কাপড়ের আর খবর নাই, কাপড় ছিল না, ল্যাংটা অবস্থায় আসলো। বলতে চাচ্ছি, প্রথম চোরকে যেমন ডিমের দিকে লক্ষ্য করিয়ে ডিমের দিকে নজর লাগিয়ে দিয়ে লুঙ্গিটা খুলে নিয়ে চলে গেল, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে সওয়াবের দিকে চোখ লাগিয়ে দিয়ে পিছন থেকে আপনাদের ঈমানটা নিয়ে চলে যাচ্ছে, আপনাদের অনেকেরই খবর নাই, ঠিক কিনা? এই জন্যই সকল ধোঁকাবাজ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই পৃথিবীতে বহু রঙের ধোঁকাবাজ নিজেদের ব্যবসার জন্য ধোঁকাবাজি করে মানুষের ঈমান নিয়ে যাচ্ছে। আর আমাদের দায়িত্ব, আমরা যদি ওইগুলা না বলি তাহলে বলবে তাকে? আমরা বলতে পারি না, বহু কষ্টের ভিতরে আছি, বহু জ্বালায় আছি, এই অন্তরের ভিতরে, এই সিনার ভিতরে বহু এলেম রয়েছে, বলতে পারছি না, সামাজিক অবস্থার কারণে, বিভিন্ন কারণে বলতে পারি না। মসজিদের খতিব সাহেবও হক কথাগুলোকে বলতে পারেন না, কেমনে বলবে? কমিটির লোক বলছে, হুজুর আপনাকে খতিব হিসেবে রাখলাম, হুজুর আজকের মাহফিলে আপনাকে প্রধান বক্তা বানালাম, খবরদার আপনি সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ আমাদের কমিটিতে একজন সুদখোর আছে। হুজুর ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদের কমিটিতে একজন ঘুষখোর আছে। হুজুর বেদাতের বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদের মাহফিলের সভাপতি মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটাই বেদাতে ভরপুর হয়ে আছে। এই সমস্ত কারণে আমরা সঠিক কথাগুলো বলতে পারি না। তবে দোয়া করছি, আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসুক, এমন কিছু আলেম তৈরি করে দিক, যারা নির্ভয়ে আল্লাহর হক কথাগুলোকে, দ্বীনের সঠিক কথাগুলোকে মানুষের কাছে প্রচার করবেন। সবাই বলেন আমিন। মুসলমান শুনুন, বলতে যাচ্ছি, আমরা যারা আলেম, আমাদের উপরে দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন করার জন্য বলছি। আমাদের দায়িত্ব কি? তাও হাদিসে রয়েছে। মিশকাতুল মাসাবিহের 36 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই ইলমকে বহন করবে পরবর্তী প্রত্যেক নেককার ব্যক্তি, যারা ইলমকে বহন করবে, হক্কানি, সত্যিকার রব্বানি, দিনদার, ফরজগার আলেম হবে, তার কিছু দায়িত্ব থাকবে। কি দায়িত্ব? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা বিরুদ্ধবাদীদের যে অপব্যাখ্যা কোরআনের ভিতরে করেছে, হাদিসকে নিয়ে করেছে, দ্বীনকে নিয়ে করেছে, ইসলামকে নিয়ে বিরুদ্ধবাদীরা যে সমস্ত অপব্যাখ্যা করেছে, ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীরা যে ভুল ব্যাখ্যা করেছে, ওয়া তা'যীলাল জাহিলিন, এবং মূর্খরা যে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করেছে ইসলামকে নিয়ে, এই সমস্ত অপব্যাখ্যা দূর করা নেককার, ফরজগার, দিনদার, মুত্তাকি আলেমের দায়িত্ব। আমাদের দায়িত্ব পালন করার জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা বলতে হয়। মুসলিম জাতি বলছি, শুনুন, আপনাকে সওয়াবের দিকে তাকিয়ে আপনার ঈমানটা নিয়ে যাচ্ছে। চোর যেমন চোরকে, আরেক চোরকে ডিমের দিকে লক্ষ্য রাখিয়ে তার লুঙ্গিটা খুলে নিয়ে গেল, আপনাকেও কিছু সওয়াবের দিকে তাকাইয়া, সওয়াবের দিকে আপনার নজরকে নিবদ্ধ করে আপনার ঈমানটা নিয়ে চলে যাচ্ছে, আপনার খবর নাই। আমাদের সমাজের ভেতরে বহু রঙের ধোঁকাবাজি করছে, ইসলাম নিয়ে করছে। আমি বলতে চাই, ধোঁকাবাজি করবা তো ভালো কথা, ইসলাম নিয়ে কেন? দুনিয়ার বহু রঙের ধোঁকাবাজি আছে, ওই সমস্ত ধোঁকাবাজি চলো না। এই সমাজে তাবিজ দিয়ে বহু রঙের ধোঁকাবাজি আছে কিনা? মুসলমান, তাবিজ দিয়ে কত রঙের ধোঁকাবাজি, দাম কত? কয় 1001 টাকা। 1 টাকা কেন? ওই 1 টাকা যদি বেশি রাখা হয় তাহলে আর বাঙালি মূলাইতে পারবে না। 1000 টাকা বললে মূলানোর সুযোগ আছে, 1001 টাকা বললে আর মূলানোর সুযোগ নাই। আবার দামও বলে না, কয় এটা হলো হাদিয়া, হাদিয়া হলো 1001 টাকা। এই সব হলো ধোঁকাবাজ। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম অসংখ্য ঘর তুলেছেন। কোন একটা ঘর তোলার সময় ঘর বন্ধক করার নামে যে বিদআত সমাজে প্রচলিত আছে, একটা পদ্ধতিও রাসূলের জামানায় ছিল না। বুখারী শরীফের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, কোন একটা সওয়াবের কাজ করা হলো, ধর্মের নামে কিছু আবিষ্কার করা হলো, এটা যদি আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট না থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাপোর্ট না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, ফাহুয়া রাদ্দুন
ফারদুন, তা পরিত্যাজ্য। শোনো, তোমার জীবনটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হতে হবে। আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে ঘর বন্ধ করার কোন পদ্ধতি আছে কিনা একটু খুঁজে দেখো। রাসূলের জমানায় লোক মরেছেন, সাহাবারা মরেছেন, বহু সাহাবী মরেছেন, বহু লোক, বহু মুসলিম মরেছেন। কোন একটা মুসলিমের 4 দিন না খাওয়ার ব্যবস্থা করছে, কোন একটা মুসলিমের 40 দিন না খাবারের ব্যবস্থা করছে। এখন নাকি ব্যবসা ভালো হয়, এর জন্য 15 দিন না খাবারেরও ব্যবস্থা চালু হয়েছে। নাউজুবিল্লাহ। মুসলিম জাতি এই সবগুলা দেখিয়ে আপনার টাকা নিয়ে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। আবার বিভিন্ন দেশে আছে, একটা লোক যখন মারা যায় এরপরে সে যখন নামাজ পড়ে নাই, নামাজের কাজা দেওয়া হয়। কাজা কি দিয়ে? যত ওয়াক্ত নামাজ না পড়েছে তত ওয়াক্ত নামাজের হিসাব করে সেইগুলার টাকা আমাদের দেশের কিছু হুজুরেরা নিয়ে যাচ্ছে। আমি হুজুর সাহেবকে বলতে চাই, আমি ওই ভাইকে বলতে চাই, যিনি আপনি টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই টাকা দিয়ে নামাজের কোন হিসাব, নামাজের একটা হিসাবও মাফ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু মুসলিম মৃত্যুবরণ করেছেন। কোন মুসলিমের জানাজার ক্ষেত্রে হোক নামাজ মাফ, নামাজ মাপের জন্যই ব্যবস্থা ছিল না, ঘর বন্ধ করার কোনো ব্যবস্থা ছিল না, মরা তিজা 40 4 দিন না কোনো খাবারের কোনো ব্যবস্থাই ছিল না। এই সবগুলো দেখিয়ে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই হচ্ছে না। আমাদের দেশে বলে ফানানি। ফানানি মানে কি? একটা গরু যখন বাছুর হয়, বাছুরটাকে দুধের সাথে একটু ঢুস খাওয়ায়, এরপরে যখন দুধ ছাড়া শুরু হয়, দুধ যখন পড়া শুরু হয়, তখন বাছুরটাকে টান দিয়ে নিয়ে আসে। কিরে, বাছুরটাকে দিল দুধ খাওয়ার জন্য, আবার টান দিল কা? তোরে দিছি ফানানোর জন্য, খাবো তো আমি। ফানাবি তুই, খাবো কি আমি। ঠিক তেমনি ভাবে কোরআনকে আমরা এখন ব্যবসার পুঁজি ফানাইতে লাগাইয়ে দিছি, ইসলামকে ব্যবসার পুঁজি রাখিয়েছি, আসলে খাইব মোল্লারা, ঠিক কিনা? তবে বলতে চাই, শুনুন, সব আলেম ওলামা এইরকম না। কিছু আলেম ওলামা আলেমের নামধারী মসজিদে চুরি করতে যায়, কিছু জুতা চোর আছে, মুসল্লিও যায়। এখন যে জুতা চুরি করার জন্য মাথায় টুপি দিয়ে মসজিদে গেল, সে কি মুসল্লি না জুতা চোর? জুতা চোর মুসল্লির বেশ ধরেছে। যারা ইসলামকে ব্যবসা বানিয়েছে, বেদাত আর শিরক কুফরি মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে, এরা আসলে আলেম নয়, এরা হলো রুউসান জুহালা, এরা সবাই হলো মূর্খ। কিনা মুসলমান, আপনাদেরকে বলতে যাচ্ছি, শুনুন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলহু। নেককার ব্যক্তিরাই এই ইসলামকে, এই এলেমটাকে নিয়ে নিবে, এই এলেম গ্রহণ করবে, আর তাদের দায়িত্ব চলবে থাকবে কি? তাদের দায়িত্ব থাকবে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। মূর্খ ব্যক্তিদের যেই সমস্ত অপব্যাখ্যা রয়েছে, ওই অপব্যাখ্যাগুলোকে দূর করে দিবে সমাজ থেকে, ওই অপব্যাখ্যার বিরুদ্ধে মানুষের সামনে বলবে। এটাই হলো আলেমের দায়িত্ব। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, তার নাম নাকি ওযু ছাড়া নেওয়া যায় না। আল্লাহর নাম ওযু ছাড়া নেওয়া যায়, আল্লাহর নাম ওযু ছাড়া নেওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওযু ছাড়া নেওয়া যায়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম নাকি ওযু ছাড়া নিলে পশম খুলে পড়ে যায়। এই সবই হলো মূর্খতা। মুসলিম জাতি এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলতে চাচ্ছিলাম, আপনি মুসলিম, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোন কোন কাজ করলে ঈমান থাকে, কোন কোন কাজে ঈমান চলে যায়, এই সমস্ত বিষয় আমাদের জানা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব রয়েছে। ওই সমস্ত দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। ওই সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। নিজেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি নিজের ছেলে সন্তান আর স্ত্রীদেরকেও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করাতে হবে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াসারাজ জিনা। কিয়ামতের পূর্বে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবী ধ্বংস হবে। তার আলামত হচ্ছে মানুষের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না। মানুষের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান যখন উঠে যাবে, মনে রাখবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের ভিতরে তখন
যখন কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, মুসলিম জাতির ভিতরে যখন কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, ইলম যখন উঠে যাবে, মনে রাখবে তখন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে। পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু, কোরআন সুন্নাহ উঠে যাওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান উঠে যাওয়া, এটাই হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত। আজ পৃথিবীতে এত হারে মূর্খতা বেড়েছে যা বলার কোনো উপায় থাকে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো আমল করার আগে, যে কোনো কথা মুখ দিয়ে বের করার আগে তুমি একটু জেনে নাও যে তুমি কি বলছো না বলছো, কি বলছো না বলছো। আজকে মুসলমানদের কথা কারবার কাজে মনে হয় না যে আসলে কেরা মুসলমান। আপনার সন্তান মুসলমানের সন্তান, আপনি নিজে মুসলমান, আপনার ছেলেকে আপনি ইসলাম শিক্ষা দেওয়ার কথা, কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করছেন? সব জায়গায় ধোঁকাবাজি দিচ্ছেন। ছেলে যদি সুন্দর একটা হয়, প্রিন্সের মতো, চায়নার মতো, নায়কের মতো দেখা যায়, তো হুজুর দোয়া করিয়েন, এই ছেলেটাকে নিয়োগ করছি তারে ব্যারিস্টার বানামু, ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু। আর হুজুর দোয়া করিয়েন, এই যে ছেলেটা চোখে কম দেখে, কথা ভালো বলতে পারে না, দেখতে সুন্দর নাই, এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিমু। ভালোটা দিবে কোথায়? কলেজ, ভার্সিটি আর ইউনিভার্সিটিতে। আর যেটা কিছুই জানে না, যেটা দেখতে ভালো লাগে না, সুন্দর নাই, ব্রেন ভালো নেই, ওইটার ব্যাপারে নিয়োগ করে যে হুজুর দোয়া করিয়েন, এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিমু। সব হলো ধোঁকাবাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এই পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় মানুষ শুধু ধোঁকাবাজি করে যাবে, মানুষ শুধু ধোঁকাবাজি করে যাবে। শুনুন, পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। কত রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। হজ করতে যাবে তো কিছু ভিডিও ম্যান আগ থেকে ঠিক করে রাখে, হজ করতে গেলে হজ করতে যাচ্ছে, কাবা চুবা দিচ্ছে, হাজরে আসওয়াদ চুবা দিচ্ছে, তাওয়াফ করছে, এটা আবার ভিডিও করে নিয়ে এসে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে যে আমি একজন হাজী সাহেব। ঠিক কিনা? মুসলমান এই সব ধোঁকাবাজ, এই সবই হচ্ছে ধোঁকাবাজ। আজকে সমাজের ভিতরে ধোঁকাবাজের কোনো অভাব নেই। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি আরবি কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল ইস্তিদাদ লিয়াউমিল মাআদ। ওই কিতাবটার ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আমি সার্চ দিয়ে খুঁজে রেখেছি, এটার সনদ সম্পর্কে লা আ'লামু আন সানাদিহি, সনদ সম্পর্কে জেনে শেষ করতে পারিনি, তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলা হচ্ছে, আখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীর, তুমি তোমার আমলকে একনিষ্ঠভাবে করো, কারণ তোমার আমল যিনি পরীক্ষা করবেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী আল্লাহ। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়াতে কি করছো? যাকাতের সময় আসলে পরে যাকাতের কিছু লুঙ্গি নিয়ে আসে, 150 টাকা লুঙ্গি বদিলাও যা পরে না, 150 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি এনে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে বুঝিয়ে দিতে চায় যে আমিও বড় দানবীর। এই সব হচ্ছে ধোঁকাবাজি, এই সব হচ্ছে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি দিয়ে মানুষকে বুঝানো যেতে পারে, তবে আল্লাহকে বুঝানো যাবে না। মুসলমান বলতে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। বলতে পারেন আল্লাহকে মানুষ কিভাবে ধোঁকা দিতে চায়? তার বহু পদ্ধতি আছে, বহু নিয়ম আছে, বহু পদ্ধতিতে মানুষ আল্লাহকে ধোঁকা দিচ্ছে। শুনুন, মসজিদের ভিতরে ঢুকে তখন কিছু মানুষ আছে তাদের প্যান্টটাকে বটে মসজিদে গিয়ে, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার প্যান্ট যেমনি তেমনি খুলে দেয়। মসজিদে ঢুকে আল্লাহকে দেখানো, আল্লাহ আমি তোমার একবার নবীর আশেক, নবীর মহব্বতের দাবিদার, আমি তোমার নবীকে খুব ভালোবাসি, নবীর আদেশ মতো প্যান্টটাকে উপরে বটে দিলাম। আর মসজিদ থেকে বের হয়ে কি আল্লাহ দেখেন না? মুসলমান, এটাও একটা ধোঁকাবাজি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ
মাসাবিহের 243 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 243 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন প্রকারের লোক কারা? এক নম্বর, এর ভিতরে একজন হলো আল মান্নান, যারা মানুষকে দান করে খোটা দেয়। 2 নম্বর আল মুসবিল, যারা টাকনু গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, জুব্বা হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, যাই হোক না কেন, যারা টাকনু গিরার নিচে ঝুলিয়ে পড়বে তাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তি রয়েছে। আর এটা শুধু সালাতের জন্য, নামাজের সাথে সম্পর্ক নয়, বরং পুরুষের জন্য সর্ব অবস্থাতেই টাকনুর উপরে কাপড় টাঙিয়ে টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে ঝোলানো যাবে না। বলতে চাচ্ছি, এইভাবে আমরা অনেকভাবে আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিচ্ছি, আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিচ্ছি। একটা লোক যখন মৃত্যুবরণ করে তখন তার খাটটাকে আমাদের মসজিদের সামনে বিভিন্ন জায়গায় এনে একজন প্রশ্ন করে, হুজুর, লোকজনকে প্রশ্ন করে যে এই লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। লোকটা সারা জীবন নামাজ পড়ে নাই, লোকটা সারা জীবন আলেম ওলামা দেখলে সাবাসের বদলে বাঁশ দিছে, সারা জীবন দ্বীন আর ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। ওই লোকটার খাট সামনে রেখে কেমন ছিল জিজ্ঞেস করার কোনো দরকার আছে? অত আস্তা হারামি, অত বদমাশ, অত জাহান্নামী, অত নামাজ কর্ম পড়ে নাই, অত ইসলামের মতো চলে নাই, ওর ভিতরে তো ঈমান ছিল না। ওই লোকটার ব্যাপারে প্রশ্ন করে কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তখন কিছু লোক বলে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। কিছু লোক মনে মনে বলে আস্তা হারাম জাদা ছিল, আস্তা জাইরিবা ছিল, নামাজ কলমা পড়ে নাই। তো আমরা তো জানো এটা আল্লাহকে একটা ধোঁকা দিচ্ছি। আল্লাহ তো ভালো করে জানেন লোকটা কেমন ছিল, ঠিক কিনা? যদি ভালো থাকে তাহলে তুমি ভালো বলো। এখন সারা জীবন নামাজ কলমা পড়ে নাই, এই লোকটার ব্যাপারে তুমি ভালো সাক্ষী দিচ্ছ। শুধু তাই নয়, সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো চলে নাই, মরার পরে আমরা আরেক ধোঁকা দিচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া মানে কি? ওয়াও মানে হচ্ছে দাফানতু হাদাল মাইয়িতা আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে লোকটাকে কবরের মধ্যে রাখলাম। এই যে ধোঁকাবাজি দিলাম, তার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সে কোনোদিন রাসূলের সুন্নতের উপর চলে নাই, তার জীবনটাকে সে রাসূলের সুন্নতের বিপরীত পথে চালিয়েছে। এই লোকটার ব্যাপারে আমরা এখন সাক্ষ্য দিচ্ছি। এই রকম অনেক ধোঁকাবাজি করছি। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম মরার আগে খাঁটি মুসলিম হয়ে মরতে হবে, মরার পরে মুসলমান বানানো যায় না। আমাদের দেশে মরার পরে কিছু মুসলমান বানানোর কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো মরার পরে আমরা অমুক বলে রাখি যে অমুক পীর সাহেবকে এনে বলিও, সে যেন এসে আমার জানাজাটা পড়িয়ে দেয়। নামাজ কলমা জীবনে পড়তে পারি নাই, ঈমান আমল মতো চলতে পারি নাই, দ্বীন ইসলাম মতো চলতে পারি নাই, তবে এই পীর সাহেব যদি আমার জানাজা পড়ান তাহলে বোধহয় আমি আল্লাহর ধরা থেকে বেঁচে যাব। আরে না, এই সমস্ত ধোঁকাবাজি আল্লাহর সাথে চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোকের জানাজা হলো, রাসূল ইমামতি করেছেন, সাহাবীরা মুক্তাদি ছিলেন, রাসূল দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন। এরপরেও লোকটা জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে যাবে। লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সহিহ বুখারীর 2য় খণ্ডের 673 এবং 674 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, সাহাবীরা দোয়া করলেন, এরপরে লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না, লোকটা জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে তার ভিতরে ঈমান আমল ছিল না। আর আমরা মরার পরে ভালো হুজুর দিয়া জানাজা পড়াই, হুজুর দিয়া দোয়া পড়াই, খতমের ব্যবস্থা করেছি, কত রং বেরঙের খতম। এক খতম আছে খতমে ইউনুস, বড় খতম। সবচেয়ে বড় খতমের নাম হলো খতমে ইউনুস, মানে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়াটাকে আমরা এখন খতম বানিয়েছি, কোরআনের আয়াত দিয়ে খতম বানিয়েছি। মুসলিম জাতি যেই আয়াত দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আমরা খতম পড়ি। অনেকেই পড়েন এই আয়াতটা দিয়ে। এই আয়াতের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবিতে রয়েছে, তাফসির ইবনে কাসিরে রয়েছে। ইউনুস আলাইহিস সালাম
মাছের পেটে গেলেন, বিপদে পড়লেন। বিপদে পড়ার পরে তিনি এই দোয়াটা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি জালেমকারীদের অন্তর্ভুক্ত, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বলতে চাই, দোয়া করানোর সময়, দোয়া পড়ার সময় ইউনূস আলাইহিস সালাম কি একা পড়েছেন নাকি 40 জন হুজুর নিয়ে গেছেন? একা পড়েছেন। ইউনূস আলাইহিস সালাম একা পড়েছেন, নিজে অন্যায় করে নিজে পড়েছেন, নিজে দোয়া করেছেন। আর আমরা হলাম সব উল্টা, অন্যায় করে একজনে, পাপ করে একজনে, মাপ চায় আর একজনে। পায়খানা করলেন আপনি, আর হুজুরের কাছে টাকা দিয়া, হুজুর আপনি একটু পানি খরচ করে আসেন। পাপ করলেন, পায়খানা করলেন আপনি, হুজুরে যদি পানি খরচ করে আপনার পায়খানা দূর হবে? আপনি পরিষ্কার হবেন? আমার পেটে খুব খিদা, আমি বললাম আমার ছাত্রটাকে, যান একটু 10টা টাকা নিয়ে যান, হুজুর একটু ভালো করে খেয়ে আসেন। হুজুর খেলে আমার পেট ভরবে না, আমি অসুস্থ, ঔষধ যদি আরেকজন খায় কোনো দিনও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। মুসলিম জাতি, পাপ করেছেন আপনি আর খতম পড়ান আরেকজনকে দিয়া, কত বড় ধোঁকাবাজি এই পৃথিবীর বুকে আছে। শুনুন, 40 জন হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, বিভিন্ন নেক আমল করে, খারাপ কাম কম করে, এই লোকগুলারে ঘরে নিয়ে গেল। তারা সবাই কি বলছে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালিম। যে বেটা পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, নেককার মানুষ, সে নিজের জালেম দাবি করতেছে, আর যে বেটা অন্যায় করলো সে চলে গেল হে আলিম, আর এ বেটা জালিম। হুজুর আমি একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি, আপনারা বসে বসে একটু খতমটা পড়ে দেন। আর খতমের ওরে বাপরে বাপ, খতম পড়া অবস্থায় নাকি অজু চলে গেলে আবার শুরু থেকে স্টার্ট দিতে হয়। খতম পড়া অবস্থায় অজু যাওয়া যাবে না। মুসলমান, নামাজ পড়া অবস্থায় অজু চলে গেলে অজু করে এসে আবার নামাজ পড়া যায়, কিন্তু খতম পড়া অবস্থায় যদি অজু চলে যায়, ওই বেটার উপরে আল্লাহর গজব পড়ছে, ওই বেটা খতম করতে পারবে না। এই সব হলো ধোঁকাবাজি। বলতে যাচ্ছে, শুনুন, আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। এই জন্য আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, নিজে শেখার চেষ্টা করুন। বলতে পারেন, হুজুর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবো, আর কোনো শিক্ষার দরকার নেই? আছে। তবে বলতে চাই, শুনুন, আপনি মুসলিম, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা, আপনার উপরে ফরজ। অন্য জ্ঞান যদি অর্জন করেন, বিশেষ করে সায়েন্সের জ্ঞান যদি অর্জন করেন, কোরআন সুন্নাহ বুঝতে আপনার সহজ হবে, অর্জন করতে পারেন, নিষেধ করছি না। তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। শুনুন, বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস পড়লাম। ইদা ওয়াকাত যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো কোনো পাত্রের ভিতরে, শরবতের ভিতরে অথবা ঝোলের ভিতরে মাছি পড়বে, ফি ইনাই আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি শারাবি আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি তোয়াবি আহাদিকুম, তোমাদের কারো খাবারে, পানিতে অথবা শরবতে যদি মাছি পড়ে, ওই মাছিটাকে ফালিয়াত মিসু সুম ফালিয়াত রাহু, সে যেন ওই মাছিটাকে ধরে পানির ভিতরে পুরাটা চুপিয়ে দেয়, তরকারির ঝোলে পুরাটাই চুপিয়ে দেয়, এরপরে সেটা উঠিয়ে যেন ফেলে দেয়। এই হাদিস পড়ে নিজের কাছে অবাক লাগলো যে একটা মাছি পানিতে পড়লে তাড়াতাড়ি ফেলে দেওয়ার কথা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওটাকে ধরো, ধরে পানির মধ্যে চুবাও, এরপরে চুবানো শেষ হলে তারপরে ফেলে দাও। আপনার কাছে জিনিসটা বোকামি মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এটা তো একটা পাগলামি, এটা একটা বোকামি, কিন্তু যারা এই সমস্ত আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা বলেন, না, এটাই ঠিক, এটাই সত্য, এটাই উত্তম, এটাই সঠিক পদ্ধতি। তার বাস্তব দৃষ্টান্ত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ডক্টর ওয়াজেহ নামক একজন ডক্টর, তিনি এই মাছির এই হাদিসটাকে নিয়ে গবেষণা শুরু করে পরীক্ষা করলেন। একটু পানি নিয়ে আসলেন, যেই পানিটা জীবাণুমুক্ত ছিল, যেই পানির ভিতরে কোনো ডিস্টার্ব ছিল না, যেই পানির ভিতরে কোনো রোগ ছিল না, জীবাণু ছিল না, এমন কিছু বিশুদ্ধ পানি নিয়ে আসলেন। আসার পরে সেই পানির ভিতরে কিছু মাছি ধরে ছেড়ে দিলেন। ছাড়ার পরে মাছিগুলো উঠিয়ে পানিগুলো পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যেই পানির মধ্যে কোন রোগ ছিল না, কোন জীবাণু ছিল না, সেই পানির ভিতরে এত জীবাণু রয়েছে, এই পানিগুলো যদি মানুষ খায় মানুষের রোগ হবে, এই পানিগুলো মানুষ খেলে মানুষের শরীরের ভিতরে জীবাণু ঢুকবে। তাহলে এখন কি অবস্থা হলো? এরপরে তিনি রাসূলের হাদিস মতো ফালিয়াগমিসু, আবার মাছগুলোকে ধরে নিয়ে এসে যেই পানিতে জীবাণু ছিল ওই পানির মধ্যে চুবিয়ে ধরলেন, ওই পানির মধ্যে পুরাটাই চুবিয়ে দিলেন। কিছুক্ষণ পরে পানি পরীক্ষা করে দেখলেন যেই পানিতে একটু আগে জীবাণু ছিল ওই পানিতে মাছি চুবানোর
কারণে আবার সেই সমস্ত রোগ জীবাণু দূর হয়ে গেল। আপনি বলতে পারেন কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর কারণ হচ্ছে বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায়, ইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখিরি দাআন ওয়া ফি রিওয়ায়াতিন ইন্না হাদা জানাহাইহি শিফাউন ওয়াল আখিরু দাউন। বাসের দুইটা ডানা থাকে। আপনাদের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ আর দেবই এলাকার মানুষের মাছের ভিতরে ডানা কয়টা থাকে? দুইটা থাকে। কেমন? দুইটা থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে, আর এক ডানার ভিতরে ঔষধ থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে, জীবাণু থাকে, আর এক ডানায় ঔষধ থাকে। মাছি যখন কোনো খাবারের ভিতরে বসে, মাছি যখন কোনো পানির ভিতরে বসে, ওই পানির ভিতরে সে জীবাণুযুক্ত যেই পাখাটার ভিতরে জীবাণু আছে, রোগ আছে, ওই পাখাটাই চুবিয়ে দেয়, এরপরে সে চলে যায়। এখন জীবাণু তো রয়ে গেল, আর এক পাখায় যে ওষুধ ছিল ওই পাখাটা চুবায় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যেই পাখাটা সে চুবাইলো না ওই পাখাটা সহ তুমি পুরাটাকেই চুবিয়ে দাও, তোমার পানিটা, তরকারি, ঝোলটা জীবাণু মুক্ত হয়ে যাবে। আমি বলতে যাচ্ছি, শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বুঝুন বা না বুঝুন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। বুঝুন বা না বুঝুন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পাশাপাশি যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায়, কোরআন সুন্নাহ বুঝতে ততই সহজ হয়। আধুনিক বিজ্ঞানের শিক্ষা যতই সহজ হচ্ছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ততই বেশি আমাদের জন্য উপকারী হচ্ছে, সহজ হচ্ছে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা শিক্ষার প্রয়োজনই মনে করছি না। আমি মনে করছি আমি মুসলিম, আমার বাপ মুসলিম, আমি মুসলিম, আমি তো গরুর গোশত খাই, খেতে খেতে শুয়ে যাই, শোয়ার থেকে উঠে আবার খাই, মাথা ঘুরালে আচার খাই, না কমলে ডাক্তারের কাছে যাই, তারপরেও খাই, এরপরেও খাই, সুতরাং আমি পাক্কা মুসলমান। তোমার গরুর গোশত খাওয়া দিয়ে মুসলমান, ওই মুসলমান জান্নাতে যাবে না। মুসলিম হওয়ার জন্য কালিমা বুঝে শুনে পড়তে হবে, আর ইসলাম মতো নিজের জীবনকে চালাতে হবে। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ, তারপর থেকে আল্লাহকেই একমাত্র ইলাহ মানতে হবে, আল্লাহকেই একমাত্র হুকুমদাতা, আল্লাহকে একমাত্র মাবুদ মানতে হবে। কিন্তু আমরা তো তা করছি না। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে তো, হুজুর ঘরের ভিতরে বিয়ে করে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, বুঝতাম পারলাম না। আমি বউ চালামু, উল্টা বউ আমারে চালায়, আমি বউ চালামু, বউ উল্টা আমারে চালায়। আমার হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো, ছেলের বয়সের, একটু ছেলে মেয়ে সম্পর্কে ওয়াজ করেন, কারণ আপনিও ছেলে, এরাও ছেলে। ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ মমতাজ্জার বাপ, মানে পুরাপুরি মিলে যাবে মুসলমান। আমি বললাম ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার পূর্বে, স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে। বাস্তব দৃষ্টান্ত স্বরূপ বলছি, আপনাদের উপরে আকাশ দেখা যায়? দেখা যায়? কই? সামিয়ানা এখন না, পরে দেখা যায়। ওই আকাশের ভিতরে, নবমণ্ডলের ভিতরে বহু রঙের গ্রহ, উপগ্রহ, চন্দ্র সূর্য আছে কিনা? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যে আছে, এগুলো কি চলে না দাঁড়িয়ে আছে? সব চলছে। বিজ্ঞানীরা ইদানিং বলতে পারছেন। আর কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর পূর্বে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ উপগ্রহই চলছে, একটাও দাঁড়িয়ে রয়নি, একটাও স্থির নয়, সবগুলাই চলছে। গ্রহ উপগ্রহ, চন্দ্র সূর্য এতগুলো যে চলে, ড্রাইভার কয়জন? চালক কতগুলা? চালক একজন। আর গাড়ি কতগুলা? অনেকগুলা। এত গাড়ি এক ড্রাইভারে চালায়, অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়। দুনিয়াতে এক ড্রাইভারে এক গাড়ি চালায়, এরপরে একটা ডান দিক থেকে আসে আর একটা বাম দিক থেকে আসে, একটার সাথে একটা টক্কর বেঁধে, একটা জমিনে আর একটা খালে একসাথে 2 অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান এক ড্রাইভারে এক গাড়ি চালায়, এরপরে অ্যাক্সিডেন্ট হয়। এক আল্লাহ এতগুলো গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য চালাচ্ছেন, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট 2 অ্যাক্সিডেন্ট হয়নি। যতটার সূর্য উঠার, যত মিনিট, যত সেকেন্ডে উঠার, ঠিক ততটা
তত মিনিট তত সেকেন্ডে সূর্য উদিত হচ্ছে, 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত দেরি করছে না। ওখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান চলে। ওখানে কোনো মন্ত্রী মিনিস্টার আর মানুষের বিধান চলে না। ওখানে কোনো আব্রাহাম লিঙ্কনের বিধান চলে না। ওখানে কোনো ইহুদি খ্রিস্টানের বিধান চলে না। ওখানে আল্লাহর বিধান চলে। যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই শান্তি থাকবে। তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও, তোমার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা দাও। তোমার স্ত্রী আর তোমার সন্তান কোনোদিনও তোমার সাথে বেয়াদবি করবে না। তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও, দেখবে ওই স্ত্রী থেকে শান্তি পাবে, ওই স্ত্রী থেকে অশান্তি পাবে না। তোমার স্ত্রী তোমাকে জ্বালাতন সৃষ্টি করছে, তোমার স্ত্রী তোমাকে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে, তোমার সাথে সাপের মতো ব্যবহার করছে, এর মূল কারণ হচ্ছে তোমার স্ত্রীকে তুমি দ্বীন শিক্ষা দাওনি। শুনুন শুনুন, ভালো করে মনে রাখবেন। বুখারী, সহিহ বুখারীর 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আপনার ঘরের ভিতরে আল্লাহর হুকুম দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি নিজেও আল্লাহকে মাবুদ মানার চেষ্টা করুন, আল্লাহর বিধান মানার চেষ্টা করুন, আপনার স্ত্রীকেও মানানোর জন্য চেষ্টা করুন, আপনার সন্তানকেও মানানোর জন্য বাধ্য করুন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, মুহাম্মদই হলো আল্লাহর রাসূল। এর মানে কি? এর মানে হচ্ছে আমার জীবনটাকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চালাবো। আল্লাহর হুকুম নবীর তরিকা তো মুখে আছে, স্লোগানে আছে, কিন্তু কাজে কারবারে নাই। আশিক রাসূল দাবিতে আছে, নবীর অনুসরণের দাবি মুখে রয়ে গেছে, কিন্তু বাস্তবে নেই। আপনার কথায় বার্তায় আপনাকে মনে হচ্ছে না যে আপনি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানেন। আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন তখন কি বলছেন? আপনি বলছেন যে বাবা টাটা দাও, বাই বাই দাও। আপনার ছেলেকে আপনি টাটা শিখাচ্ছেন, বাই বাই শিখাচ্ছেন। নো নেভার, দিস ইজ রং, নো নেভার, এইসব চলবে না, দিস ইজ রং, এটা একটি ভুল পদ্ধতি, এটা একটি ভুল পদ্ধতি। আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি, তুমি বলো আসসালামু আলাইকুম। সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা উলামায়ে কেরাম, আমরা আলেমরা, আমাদের মতকে যারা অনুসরণ করেন অথবা যারা হাদিস অনুসরণ করেন, তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলে, আব্বু তুমি বলো বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠানোর সময় আমরা দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই। আর আপনি এত মূর্খ, আপনি এত মূর্খ, আপনি আপনার সন্তানকে ঘুম পাড়ান, কুত্তার বাচ্চা ঘুমা, ঘুম থেকে উঠানোর সময় হারামির বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠোস না কা। মুসলমান, আপনার সন্তান শিখবেটা কি বলেন তো? আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখেন আপনি বলছেন ও বাপরে বাপ, ও মা গো। চিটাঙ্গের মানুষ বলে ও বুকরে বোক। আর যারা দুই একটা টুডা ফাটা ইংলিশ পারে তারা কি ইংলিশ পারে, ওরে বাপরে বাপ, ডিমের মতো পারে, হাঁস মুরগির মতো পারে, কি পারা পারে, ও মাই গড, ও মাই গড বলছে। অথচ উচিত ছিল আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। আপনাকে যখন কেউ কোনো কিছু দান করে আপনি তখন বলেন সাবাস বাপের বেটা। যারা দুই একটু ইংলিশ জানেন তারা বলেন থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আর বাংলা যারা পারে ধন্যবাদ, ধন্যবাদ। এটা তো রাসূলের পদ্ধতি নয়। আপনার দায়িত্ব হচ্ছে কেউ আপনাকে কিছু দান করলে আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এরপর ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, জাযাকাল্লাহু খাইরান, হাইয়াকাল্লাহ, শাফাকাল্লাহু শিফাআন আজিলান। বিভিন্ন ভাবে তার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। আপনার কথায় বার্তায় আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি শুনুন। মিশকাতুল মাসাবিহের 411 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। রাসূলের অনুসরণ কাকে বলে? রাসূলের অনুসরণ কাকে বলে আপনাকে শিখাতে চাই। রাসূলের অনুসরণ কাকে বলে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন, সামিয়া ইবনে উমার মিসবারান, তিনি একটি গানের আওয়াজ শুনলেন, সাথে সাথে ফাওয়াদা ইসবাইহি উযুনাইহি আলা উযুনাইহি, তিনি দুই আঙ্গুলকে তার দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপরে ওয়া নাআনি তরিক, তাড়াতাড়ি রাস্তা থেকে বের হয়ে চলে গেলেন। এরপরে বলছেন, সাথের লোককে বলছেন যে কোনো আওয়াজ শোনা যায়? তিনি বললেন না, শোনা যায় না। এরপরে আঙ্গুল
খুললেন। এরপরে ইবনে ওমর বলছেন, শোনো, সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা হাযা ফাসনাআ মিসলা হাযা। আমি যেই রকম করেছি রাসূল একদিন এরকম আওয়াজ শুনে এই রকম করেছেন, রাসূল যেই রকম করেছেন আমিও সেই রকম করলাম। এটাই হচ্ছে রাসূলের আনুগত্য, এটাই হচ্ছে রাসূলকে ভালোবাসার প্রমাণ। শুনুন, বুখারী প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা পৃথিবীর মানুষ, ছেলে সন্তান, পিতামাতা থেকে শুরু করে সবার থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। এটাই ঈমানের দাবি, এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। আমরা ভালোবাসা মানে বুঝি বছরের রবিউল আউয়াল মাসে কতক্ষণ লাফালাফি আর কুদাকুদির নাম, এটার নাম রাসূলের ভালোবাসা নয়। প্রত্যেকটা মুহূর্তেই কথাবার্তা কাজে তোমাকে রাসূলের অনুসরণ করতে হবে। যে অনুসরণ করবে সেই হলো পাক্কা মুসলিম। বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ করলেন। রাসূল গান শুনলে, বাদ্যযন্ত্র শুনলে তিনি কানের মধ্যে আঙ্গুল দিতেন। আর তুমি সলিমউদ্দিন, তুমি কলিমউদ্দিন নায়ক হয়েছো, তোমার কানের মধ্যে তুমি ইয়ারফোন দিয়ে সারা দিন রাত যখনই সময় পাও গান শুনছো। তুমি কিসের নবীর অনুসারী? তুমি তোমার মরণের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললে ভুল হবে, ভুল হবে, অবশ্যই ভুল হবে। শোনো, ভালো করে মনে রাখবে, রাসূল যা করেছেন তোমাকে তাই করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে 3টি কারণে 3 ধরনের গজব নাযিল হবে। এই পৃথিবী ধ্বংসের আলামত। এই পৃথিবীতে 3টি গজব আসবে। খসফুন, ভূমিকম্প শুরু হবে। মাসখুন, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে মানুষ পশুতে পরিবর্তন হতে পারে, আকৃতি পরিবর্তন হয়ে যাবে। ওয়া কসফুন, বিভিন্ন ধরনের গজব নাযিল হবে 3টি পাপের কারণে। ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে, যখন নাচ গান বেড়ে যাবে, বাদ্য বেড়ে যাবে, তখন এই পৃথিবীতে আল্লাহর গজব নাযিল হবে। আপনাকে বলছি, গান এত বাড়া বেড়েছে, এই সমাজের মানুষ বলতে পারবো না, এই সমাজের মানুষ হয়তো ফেরেশতা হতে পারে, এই সমাজের মানুষ হয়তো ফেরেশতার মতো হতে পারে, কোনো পাপ নাও করতে পারে। আমার সমাজের কথা বলছি, ওই সমাজে দেখেছি প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে গান চালানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায়, ইন্না মিন আসওয়াতিস সাআতি আইনুল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়ানজিলাল জাহলু। এই পৃথিবীতে মূর্খতা বর্ষণ হবে, পৃথিবীর মানুষ মূর্খ হয়ে যাবে। যতজন বিয়ের অনুষ্ঠানে গান চালাচ্ছে সবাই মূর্খ, সবাই মূর্খ। যতজন তার মোবাইলের ভিতরে গান ঢুকাচ্ছে প্রত্যেকজনই মূর্খ। এর কোনো এই কথার ভিতরে নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, লা শাক্কা ফিহি। শুনুন, ভালো করে মনে রাখবেন, গান এত বাড়া বেড়েছে, গান এত বাড়া বেড়েছে, মসজিদের ভেতরে পর্যন্ত গান চলছে। আপনি মুসলিম, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নেই? মসজিদে আপনি গান চালাচ্ছেন। বলতে পারেন, হুজুর কিভাবে মসজিদে গান চলে? মসজিদে কি হুজুর গান চালাচ্ছে? আরে না না না, আপনি নায়ক হয়েছেন, আপনার মোবাইলের রিংটোনটা পর্যন্ত গানের রিংটোন দিয়েছেন। মসজিদে ইমাম সাহেব কেরাত করছে, কোরআন তেলাওয়াত করছে, আপনার মোবাইলে কল এসেছে, আপনি হারামি মোবাইলের রিংটোনটা দিতে গান দিয়ে দিয়েছেন। মসজিদের ভেতরে পর্যন্ত এখন গান চলছে, কথা ঠিক কিনা? জাতি বলছে, শুনুন, বিয়ের অনুষ্ঠানের ভিতরে গান চলবে। দিবস আসলেই গান চালানো হচ্ছে, দিবস আসলেই গান চালানো হচ্ছে। বাসে উঠতে পারি না, সিএনজিতে উঠতে পারি না, গান আর গান, গান আর গান চালানো হচ্ছে। কিছু মূর্খরা আবার এর পক্ষে দলিলও দিচ্ছে, কিছু মূর্খরা আবার এর পক্ষে দলিলও দিচ্ছে, কিছু মূর্খরা আবার এর পক্ষে দলিলও দিচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। কোরআন বলছে নাসি, এইজন্য আমরাও নাসি। নাউযুবিল্লাহ। মুসলমান এক ছাত্র খালি মিস কল দিয়ে মানুষকে জ্বালায়। প্রশ্ন করলাম, কিও মানুষকে খালি মিস কল দাও কা? কোরআনের দলিল আছে, ফামাইয়ামাল মিস কল। তাদের ফামাইয়ামাল মিস কল, আল্লাহ বলে মিস কল মারতে বলেছে। ওই মিয়া পান খাও যে, দলিল আছে, কুল্লুমান আলাইহা ফান। সব কিছুতে তাদের কোরআনের দলিল থাকে। এই কোরআনকে নিয়ে একটা সিনিমিনি খেলা হচ্ছে, এই কোরআনকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। বলতে যাচ্ছে, শুনুন, আপনি মুসলিম, আপনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। অনুসরণ কাকে বলে বোঝার জন্য বলছি। বুখারীর দ্বিতীয় খণ্ডের
1084 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইত্তাখাযান নাবিয়্যু খাতামান মিন যাহাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বর্ণের আংটি পরলেন, স্বর্ণের আংটি পরলেন। ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন, মানুষও তখন স্বর্ণের আংটি পরা শুরু করেছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ইন্নিত্তাখাযতু খাতামান মিন যাহাবিন, আমি স্বর্ণের আংটি পরেছি। ফানাবাযাহু, তোমরা পড়েছো ফানাবাযাহু, রাসূল খুলে ফেলে দিলেন। রাসূল খোলার জন্য বলেন নাই, রাসূল শুধু খুলে ফেলে দিলেন, রাসূল খোলার জন্য বলেন নাই। সাহাবীরা দেখলেন রাসূল পড়েছে, আমরাও পড়েছি, রাসূল খুলে ফেলে দিলেন, আমরা তো আমাদের হাতে আর এই আংটি রাখতে পারি না। সাথে সাথে সাহাবীরা পর্যন্ত সব স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন। এটাই হচ্ছে নবীর আনুগত্য, এটাই হচ্ছে মুসলিমের পরিচয়। শুনুন, সাহাবীরা রাসূলের অনুসরণ করে আংটি খুলে ফেলে দিলেন। আপনি কেন আপনার ঘরের ভিতরে ঝুলানো ছবিটা ফেলতে পারলেন না? আপনি কেন পারেননি? আপনার ভিতরে এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝেননি। আপনি আপনার স্ত্রী ঢুকিয়ে রেখেছে, আপনার ছেলে যে নায়ক আর নায়িকাকে ভালোবাসে, আপনি যাকে ভালোবাসেন তার ছবি মার্কা জামা আপনি গায়ে দিয়েছেন, তার ছবি মার্কা গেঞ্জি গায়ে দিয়ে নায়কের ভাব ধরেছেন। এত নায়কের ভাব ধরলে তো নায়িকার অভাব হবে, এত ভাব ধরেন কেন? শোনো, সূরা বাকারার 278 নম্বর আয়াত, সূরা আল ইমরান 102, সূরা মায়েদার 35, সূরা মায়েদার 112, সূরা নিসার 131, সূরা তাওবার 119 নম্বর আয়াতে, সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ কি কথা বলছেন? ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় কর, বান্দা আল্লাহকে ভয় কর, বান্দা আল্লাহকে ভয় কর। যেই আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছেন, যেই আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, যেই আল্লাহ সাবরাকে ধ্বংস করেছেন, নিজের অসংখ্য সৈন্য ভেবেছে এই সৈন্য নিয়ে যদি বাইতুল্লাহ ভাঙতে যাই পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না। বাইতুল্লাহ ভাঙার জন্য গিয়েছে। তাফসীর ইবনে কাসিরে সূরা ফিলের তাফসীর এসেছে, আল্লাহ বড় কিছু পাঠান নাই, বড় বাহিনীর দরকার হয় নাই। ছোট ছোট কিছু পাখি, চড়ুই থেকে বড়, কবুতর থেকে ছোট, শালিকের সাইজের কিছু পাখি, ডান পায়ে একটি, বাম পায়ে একটি, মুখে একটি, মোট 3টি পাথর নিয়ে এসে এক এক সৈন্যের মাথার উপর ছেড়েছে। ওই একটা পাথর মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটি পর্যন্ত ছিদ্র করেছে। সবগুলো সৈন্য মাটির মধ্যে ঠাস ঠাস করে পড়ে গিয়েছে। ওই আল্লাহ এখনো আছে কিনা? আছে কিনা? আমি মুসলমান, শক্তি কমেছে? শক্তি কমেছে? অবসর হয়েছেন? হয় না। শোনো, যা কিছুই করছো এর হিসাব একদিন হবে, এর বিচার একদিন হবে। মুখে যাই আসতেছে হজের বিরুদ্ধে বলছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছো, ইসলামকে নিয়ে কটূক্তি করছো, নবীর আনুগত্য নিয়ে কটূক্তি করছো। হতে পারো তোমাকে দুনিয়ার শাস্তি থেকে তুমি বাঁচতে পারো, আখিরাতের শাস্তি থেকে কোনোদিনও বাঁচতে পারবে না, ঠিক কিনা? শুনুন, ভালো করে মনে রাখবেন, আপনি যে আপনার অন্তরের ভেতরে একটু আল্লাহকে ভয় করেননি, আপনি ছবিযুক্ত যে নায়ককে ভালোবাসেন, যে নায়িকাকে ভালোবাসেন, যে খেলোয়াড়কে ভালোবাসেন, তার ছবিযুক্ত গেঞ্জি আপনি গায়ে দিয়েছেন। আপনার স্ত্রী, আপনার ছেলে আর আপনার মেয়ে ঘরের ভেতরে যে নায়ক নায়িকার খেলোয়াড়কে ভালোবাসে তার ছবি ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছে। শুনুন, ইবনে বাজার 283 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য বেশি ভয় করছি, আমি আমার উম্মতের জন্য ভয় করছি, আমি আমার উম্মতের জন্য ভয় করছি যে আমার উম্মত কি করবে জানো? আইম্মাতান মুদিল্লিন, আমার উম্মতকে পথভ্রষ্ট করবে বন্ধ হুজুরেরা। ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটার ভয় আমি করছি। বলতে পারবেন মুসলমানকে মূর্তি পূজা করে? আল্লাহ রাসূল বলেছেন করবে, সুতরাং করেই করে। আল্লাহ রাসূল বলেছেন করবে, করে, সুতরাং করে। কিভাবে করে? হিন্দুরা মূর্তিকে সম্মান করে, শ্রদ্ধা করে ঘরের ভিতরে রেখে দেয়। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী মূর্তিকে ভালোবেসে, ছবিকে ভালোবাসে, নায়ক নায়িকার খেলোয়াড়কে ভালোবেসে তার ছবিটা ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন। আপনিও মূর্তি পূজা করেছেন। শোন, ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি আল আওস, ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমি ভয় করছি আমার উম্মত মুশরিকদের সাথে মিলে যাবে। আমি ভয় করছি আমার উম্মতের চাল চরিত্র কথাবার্তা মুশরিকের মতো হয়ে যাবে। এটার ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত উপস্থিতি, সবাই মনে ঘুমে ঝুরাচ্ছে। আলোচনা শেষ করে দিব? শেষ করব? একটু কাশি দেন তো। ঘুম গেছে?
আলোচনা আরো করব, যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ করব। কষ্ট করে শুনতে এসেছেন, আমরা যদি বলতে না পারি, যতদিন পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, যতদিন পর্যন্ত এই কণ্ঠ থাকবে, আমরা জানি যারা হকের পথে চলেছে তারা বেশি দিন কথা বলতে পারেনি। আমরা জানি এই ইতিহাস সাক্ষ্য দিয়েছে, এই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হকপন্থী হক্কানি রব্বানি আলেম বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি। আমরা জানি আমরাও বেশি দিন টিকে থাকতে পারবো না। তবে চাই এই পৃথিবীর বুকে হক বলার মতো, এই পৃথিবীর বুকে হক বলার মতো কিছু আলেম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তৈরি করে দিক। সবাই বলেন আমিন। এই জন্য এক আলী মরে গেলেও আর 2-4 আলী যেন পৃথিবীতে থাকে, এই জন্য সাথে করে 2-1 বক্তাকে নিয়ে থাকি। আমার সাথে একজন ছাত্র নিয়ে এসেছি, যদিও আমার ছাত্র আমার কাছে দাওরা পড়েছে, এখন আমাদের মাদ্রাসাতে শিক্ষক হিসেবে আছে। আমার ছাত্র হলো কেউ বলে আমার উস্তাদের মতো, কেউ বলে আমার বাপের বয়সের, কেউ বলে আমার দাদার বয়সের। তো নিয়ে এসেছি আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিব, কয়েকটা কথা বলবে, আপনারা সবাই শুনবেন? শুনবেন ইনশাল্লাহ? কর্তৃপক্ষ কোথায়? হ্যাঁ দিব ইনশাল্লাহ। জি, তার নাম হলো হাফেজ শেখ তসলিম হায়দার, তিনি আপনাদের সামনে আলোচনা করছেন। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে একটি মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, দ্বীনের ইলম অর্জনের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর দায়িত্ব, কর্তব্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, কুফরি করো, আমার নিয়ামত পেয়েও যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হয়ে যাবে বড়ই কঠিন। এই জন্য শুকরিয়া আদায় করা সকল মুসলমানের, সকল মুসলিম জাতির দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আবারও আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে যতজন উপস্থিত আছে, যত জোরে আলহামদুলিল্লাহ আওয়াজ শোনার কথা অত জোর হয়নি। এর পেছনে একটি কারণ, পবিত্র কোরআনের একটি আয়াত বলেছি, আপনাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বলার জন্য বলার পরেও পবিত্র কোরআনের আরেকটি আয়াতের কথা মনে পড়ে গেছে। সূরা জুমারের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারেনি ওই সমস্ত মানুষগুলির সামনে যখন এক আল্লাহর আলোচনা করা হয়, তখন তাদের মনটা খুশি হয় না, ইসমাআজ্জাত, তখন তারা সংকুচিত হয়ে যায়। আর আল্লাহকে বাদ দিয়ে ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের আলোচনা করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুশি হয়ে যায়। এই আয়াতটা আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এই আয়াতটাকে যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটের উপর যদি মিলাই 100% সফটওয়্যারের মতো মিলে যাবে। কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি, আমাদের দেশে মাঝে মাঝে খেলা হয়,
মাঝে মাঝে খেলা চলে, বিশ্বে অনেক জায়গায় খেলা চলে, আমরা মুসলিম যারা আছি তারা খেলা দেখি। আপনি যেই খেলোয়াড়কে ভালোবাসেন, আপনি যেই খেলোয়াড়কে পছন্দ করেন, আপনার প্রিয় পছন্দনীয় খেলোয়াড় যখন মাঠের মাঝ থেকে বলটাকে কেড়ে নিয়ে যখন গোলকির মধ্যে ঢুকিয়ে দেয়, তখন আমাদের দেশের কিছু যুবকেরা, তরুণেরা এবং বৃদ্ধরা টিভির সামনে বসে বল বলে এত জোরে চিৎকার দেয়, মনে হয় যেন কিয়ামত শুরু হয়েছে তাদের। ঠিক কিনা মুসলমান? কিন্তু আর আল্লাহর নাম নিতে বলা হলে, মাহফিলে আসার পরে শুকরিয়া আদায় করতে বলা হলে বক্তা গুতাইলেও আওয়াজ অনেকের মুখ থেকে বের হয় না। বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলতে পারবেন? এবার সকলেই চিৎকার দিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন ওই পরিমাণ শুকরিয়া আমাদের আদায় হচ্ছে না। আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, যেই পরিমাণে আমরা আল্লাহর ইবাদত করার কথা ছিল ওই পরিমাণের ইবাদত আমাদের হচ্ছে না। কেননা আল্লাহর কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি, যখন দাওরা পড়েছিলাম, দাওরা পড়াকালীন অবস্থায় আমার শায়েখের কাছে যখন হাদিস পড়েছি, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা এবং আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 525 নম্বর পৃষ্ঠার মধ্যে শায়েখের কাছে একটি হাদিস পড়েছিলাম। হাদিসটি হচ্ছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাখা ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেই পানির পাত্রের মধ্যে পানি পান করবে ওই পানির পাত্রের মধ্যে তোমরা নিঃশ্বাস ছাড়বে না। রাসূল নিষেধ করেছেন। যখন আমরা দাওরা পড়ছি তখন হাদিসটা শোনার পরে ওই হাদিস অনুযায়ী আমলও করেছি, কিন্তু কিছুদিন পরে চিন্তা করতে লাগলাম আসলে রাসূল নিষেধ করলেন কেন? পানির পাত্রের মধ্যে পানি খাচ্ছি, নিঃশ্বাসটা ফেললে সমস্যাটা কোথায়? তো চিন্তা করতে করতে আমার শায়েখকে জিজ্ঞেস করলাম, ইয়েস জি, এটার কারণ কি, রাসূল নিষেধ করলেন কেন? আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আলী সাহেব, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তিনি ডাক্তারি একটা কোর্স করেছিলেন, তার অভিজ্ঞতা থেকে আমাকে বললেন, একজন ডাক্তার ক্লাস করাতে এসে তিনি মানুষের সামনে বললেন যে পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়লে কি সমস্যা? তিনি বললেন, মানুষের শরীরে রক্ত আছে না? একজন মানুষের শরীরে রক্ত যদি না থাকে সে বাঁচতে পারে না। কেন? রক্তের কাজ কি? এখন রক্তের কাজ হচ্ছে, ধরুন আপনার মাথা ব্যথা হলো, আপনার মাথা ব্যথা হওয়ার পরে আপনি ওষুধ খান, ওষুধ খাওয়ার পরে আপনার পেটে ওষুধটা গেল, কিন্তু দেওয়ার কথা মাথায় ছিল, আপনি মাথায় ওষুধ না দিয়ে পেটে দিলেন, আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেল। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে মানুষের শরীরে যেই রক্ত আছে ওই রক্ত ঘুরপাক করতে থাকে, রক্ত ঘুরপাক করতে করতে আপনার ঔষধ, আপনি যেই ঔষধ পেটে দিলেন ওই ঔষধটাকে যেই জায়গায় ভিটামিন পৌঁছানো দরকার ওই রক্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটি অঙ্গে, যেই অঙ্গে পৌঁছানো দরকার যেই ভিটামিন, যেই অ্যান্টিবায়োটিক যেই অঙ্গে পৌঁছানো দরকার, আল্লাহর হুকুমে রক্তের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। রক্ত ঘুরপাক করতে করতে আপনার শরীরে এক সময় এই রক্তগুলি দূষিত হয়ে যায়। মানুষ যেমন কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, ঠিক রক্ত ঘুরপাক করতে করতে এই রক্তগুলো দূষিত হয়ে যায়। এই রক্তগুলোকে যদি ভালো করার দরকার হয়, দুনিয়ার কোন মানুষের যদি ক্ষমতা যদি আল্লাহ না দিত, আল্লাহর অক্সিজেন যদি আল্লাহ পৃথিবীতে না দিত, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনার পাশে এনে রাখা হতো, সমস্ত ওষুধ যদি আপনার পাশে রেখে হতো, আপনি 1 মিনিটও বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে একটি অক্সিজেন দিয়েছেন, ওই অক্সিজেন যখন বান্দার নাক দিয়ে গ্রহণ করে তখন অক্সিজেনটা মানুষের দেহের ভিতরে ঢুকে আপনার যেই খারাপ রক্ত ছিল ওই খারাপ রক্তকে ভালো করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ।
আল্লাহ ওই রক্তকে ভালো করে দিয়েছে। এখন ওই রক্ত ভালো হওয়ার পরে আপনি যে বাতাসটা নাক দিয়ে নিজের শরীরে গ্রহণ করলেন, ওই নিঃশ্বাসটা যখন আবার ছাড়বেন, ডাক্তারের পরিভাষায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় ওই বাতাসটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড যদি আপনার পানির পাত্রের ভিতরে যদি যায়, তখন আপনার পানিগুলো দূষিত হয়ে যাবে। আপনি ওই পানি যদি পান করেন, আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা আছে, আপনার শরীরে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল 1500 বছর পূর্বে এই পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়ার জন্য নিষেধ করলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি, আল্লাহর এত নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু ওই পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করছি না। আর রাসূল যে নিষেধ করলেন পানি পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়তে, আমরা অনেকেই আজকে বুঝি না। অনেকেই না বুঝার কারণে আজকে আমাদের সমাজে অসংখ্য ফিতনা, ফাসাদ, শিরিক, বেদাত, কুফরি পর্যন্ত আমরা মুসলিম জাতি আল্লাহর সাথে করছি। এই একমাত্র এটার কারণ হচ্ছে আমরা বুঝি না, কি করছি না করছি কিছুই বুঝি না। আমার উস্তাদ বলেছিলেন, বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী একটি কওল উল্লেখ করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। প্রত্যেকটা কাজ করার পূর্বে আগে তুমি জেনে নাও কি করছো, কি বলছো, আগে তুমি জানো, জানার পরে তারপর মানো। কেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি জানো, জেনে তারপরে কি করো, আমল করো, জানার পরে তারপর মানো। আগে জানতে হবে। এই জন্য বলছি, আমরা না জানার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন আর আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। কেন? উদ্দেশ্যবিহীন কোন প্রাণী যদি পৃথিবীতে চলে, আমাদের দেশীয় পরিবেশে আমরা তাকে পাগল বলি, আমরা তাকে খারাপ মনে করি। উদ্দেশ্য যদি না থাকে, সে মনে যা ইচ্ছে তাই করতে পারে। আল্লাহ আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতে হবে, আমাদেরকে আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে, সূরা নিসার 59 নম্বর আয়াতে, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বারবার বলছেন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো। কোরআন সুন্নাহ যেই পদ্ধতিতে তোমাকে ইবাদত শিক্ষা দিয়েছে, ওই পদ্ধতিতে তোমরা ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত না করে আজকে আমরা মানুষের ইবাদতে লিপ্ত হচ্ছি, আজকে মানুষের অনুসরণে লিপ্ত হচ্ছি। আজকে আমরা পীরের, আজকে আমরা হক্কানি ওলামায়ে কেরামের নামে কিছু ভণ্ডের অনুসরণ করছি। আজকে আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আজকে আমরা মানুষের ইবাদত ধরেছি। আজকে আমরা শিরকে লিপ্ত হচ্ছি। এর পেছনে একটি কারণ, সেটি হচ্ছে আমরা বুঝি না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা ঠিকই বুঝি। কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা, আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে। ধরুন, আপনাদের এই এলাকার একজন বড় লোক, তিনি একটি দোকান দিলেন ঢাকাতে। দোকান দিয়ে একজন কর্মচারী নিয়োগ দিলেন। নিয়োগ দিয়ে তিনি বললেন, তোমার কাজ হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে। এই ডিউটি পালন করার পরে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব, তোমার থাকার ব্যবস্থা আমি করব, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এক কথায় সবকিছুর ব্যবস্থা আমি করব, কিন্তু তোমার কাজ হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে। এখন আপনারা যারা উপস্থিত আছেন বলুন, ওই লোক মালিকের টাকায় খেলো, মালিকের টাকায় থাকলো, এক কথায় সবকিছু মালিক থেকে নিল, কিন্তু মালিকের ডিউটি পালন করলো না। তার মতো নাফরমান আর কেউ হতে পারে? তার মতো নাফরমান জালেম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর জমিনে থাকলো, যেই ব্যক্তি আল্লাহর জমিনে খেলো, যেই ব্যক্তি আল্লাহর দেয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করলো, যেই ব্যক্তি আল্লাহর দেয়া সূর্য থেকে আলো নিল, যেই ব্যক্তি আল্লাহর দেয়া হজ করলো না, আল্লাহর দেয়া যাকাত দিল না, আল্লাহর যেই বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান অনুযায়ী আমল করলো না, আমি মনে করি তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা মুসলমান? তাই বলতে চাই,
আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এই কেনর উত্তরটা আমাদেরকে জানতে হবে, জানার পর তারপর আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জানা এবং বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, জানার জন্যে অনেকেই আবার এই বিষয়ে অনেক খারাপ মন্তব্য করেন। জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। জানলেই তো ইসলাম, মানলে তো ইসলাম নয়। এই কথাটি হচ্ছে হিন্দুদের স্বভাবের কথা, হিন্দুদের কথা। হিন্দুরাও মনে করে তাদের ধর্মীয় গুরু যারা, তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়বে আর অন্যরা সবাই বসে থাকবে, অন্যরা সবাই তাদের পূজা করবে। এখন আমরা মুসলমানদের ভিতরেও এই ধরনের আকীদা বিশ্বাস হয়েছে যে হুজুররা কোরআন হাদিস পড়বে, আমরা হুজুরদের পেছনে পেছনে দৌড়াবো। কোরআন হাদিস কিন্তু হুজুরদের জন্য নাজিল হয়েছে, কোরআন হুজুরদের জন্য নাজিল হয়েছে, আমাদের জন্য নাজিল হয়নি, এরকম অনেকেই মনে করছেন। অথচ আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলছেন, সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের মধ্যে, সূরা যুখরুফের 3 নম্বর আয়াতের ভিতরে, সূরা কমরের 17, সূরা কমরের 22, সূরা কমরের 40 এবং সূরা কমরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি বুঝার জন্য। সূরা কমরের 22, 32, 40 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বান্দা বুঝার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফের 2 নম্বর এবং সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। সম্মানিত উপস্থিতি, বুঝাতে যাচ্ছি, কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ নাযিল করেছেন, কোরআন আল্লাহ বুঝার জন্য নাযিল করেছেন। বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পদ্ধতি শিখিয়েছেন, ওই পদ্ধতিতে আমাদেরকে কোরআন হাদিস অনুসরণ করতে হবে, ওই পদ্ধতিতে কোরআন বুঝে আমল করতে হবে। আর তা যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 1ম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 2য় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মেশকাতের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ রাসূলও বলেননি, এই সমস্ত কাজ, যেই সমস্ত কাজগুলি তোমরা যদি নতুন করে আবিষ্কার করতে যাও, আল্লাহ হুকুম না থাকে, রাসূলের তরিকা যদি না থাকে, তোমরা শুনে রাখো, ফাহুয়া রাদ্দুন, তা তোমাদের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলছি, যা কিছু করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্তের জন্য আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার উস্তাদকে মাইকটা ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটা হলো যে আমরা যে কালিমা পড়ছি, এই একটি বিষয় যদি মানুষ ভালো করে বুঝে, তাহলে তার জীবনটা অবশ্যই হাজারো শিরক, বিদআত আর কুফর মুক্ত হবে। সে যদি বুঝে যে আমাকে আল্লাহর হুকুমই মানতে হবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতোই চলতে হবে, এই একটি কথা হাজারো কথার সমাধান তার জন্য হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা কি? মুসলিম শরীফের 1ম খণ্ডের, সহিহ মুসলিমের 1ম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, মা মিন নাবিয়্যিন বাসাহুল্লাহু ফি ক্বাবলি, যেই কোন নবীকে আল্লাহ আমার পূর্বে প্রেরণ করেছেন, ইল্লা কানা লাহু হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন, প্রত্যেক নবীর কিছু সঙ্গী ছিল, প্রত্যেকটা নবীর কিছু সাহায্যকারী ছিল, তারা নবীকে সাহায্য করত, তার দুঃখে সুখে সর্ব অবস্থায় নবীর সঙ্গে থাকতো। এরকম কিছু মানুষ ছিল। ও আসহাবুন, নবীর কিছু সঙ্গী সাথী সাহাবী ছিল। ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, ওই সাহাবীগুলোর অভ্যাস ছিল নবী যা বলতেন তা অনুসরণ করতেন। ওয়া ইয়াখুযুনা বিসুন্নতিহি, তার সুন্নতের অনুসরণ করতেন। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন,
এর পরবর্তীতে কিছু মানুষের আবির্ভাব ঘটলো, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা নিজেরা যা বলে আসলে তা করে না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, যা করতে বলা হয়েছে তার উল্টাটা করে। বুঝেন নাই কথা? বুঝছেন কিনা? মুসলমান এমন কথা বলে যেটা নিজেরা আমল করে না। কয় আপনার নতুন ঘর গিয়েছেন, নতুন বাড়ি তুলেছেন, নতুন গাড়ি তুলেছেন, গাড়ির উপরে গিয়ে মিলাদ পড়তে হবে, আর স্যার নিজের গাড়ির ভিতরে কিন্তু কোনোদিন মিলাদ পড়ে না, নিজের ঘরের ভিতরে নিজে মিলাদ পড়ে না, এমন কথা বলে নিজেরাই করে না। মুসলমান কারো বাপ মারা গেলে তখন গিয়ে পিন মারে, পিন মানে শয়তানের মতো কিছু বুদ্ধি দেয়। শয়তান বুদ্ধি দিয়ে যেমন আদম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় খুলতে বাধ্য করলো, তার মানে আদম আর হাওয়া আলাইহিস সালামের যেমন পদস্খলন ঘটালো, আর এই পদস্খলন ঘটে শয়তানের বুদ্ধি ধরে যেমন নিজের কাপড় চোপড় খুলে গেল শেষ পর্যন্ত, ঠিক তেমনি ভাবে আদমের সন্তানদেরকে, মুসলিম জাতিকেও উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ঈমানটা নিয়ে যাচ্ছে, ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে। আমার মুসলমান সরো, কয় আপনার বাপ মরেছে, আহারে বেচারা কত ভালো মানুষ ছিল, কবরে কত অসহায় অবস্থায় আছে, আমাদেরকে বেশি লাগবে না, 1000-2000 টাকা দিলে আমরা সবাই এসে একটু খতমটা পড়ে দিব, সবাই এসে একটু দোয়া করে দিব। আরেকজনের বাপের ক্ষেত্রে বুদ্ধি দেয় খতম পড়ানোর জন্য, নিজের বাপের ক্ষেত্রে জীবনেও কোনোদিন খতম পড়ে না। আসল কথা হচ্ছে ধোঁকাবাজি, আসল কথা হচ্ছে ধোঁকাবাজি। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলে যা নিজেরা আমল করে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর এমন আমল করে যা করার জন্য তাদেরকে আদেশ দেয় নেই, মানে সব হলো উল্টা, সব উল্টা। ঠিক তেমন আমাদের অবস্থা হয়ে আছে, আমাদের অবস্থাও ঠিক তাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন আমরা তার উল্টাটা করছি। এর বহু হাজারো দৃষ্টান্ত আছে। এর মানে হচ্ছে আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি এর মানিটাই আমি বুঝিনি। শোন, সাহাবীরা বুঝেছেন, তাই সাহাবীরা কি করেছেন জানেন? মুসলিম, সহিহ মুসলিম 2য় খণ্ডের 152 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। একজন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি খাতামান মিন যাহাবিন, একটা লোকের হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখলেন। আল্লাহ রাসূল একটা লোকের হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখলেন, ফানাযাহু, সেটা খুলে ফেললেন, ফাতরাহু, খুলেই ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1ম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 436 নম্বর পৃষ্ঠায়, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় দেখবে যদি তার ক্ষমতায় থাকে ওই অন্যায়টাকে সে হাত দিয়ে বন্ধ করে দিবে। নিজের সন্তান নিজের আয়ত্তে আছে, নিজের স্ত্রী নিজের আয়ত্তে আছে, নিজের স্ত্রী আর নিজের সন্তান যদি কোনো অন্যায় করে সেটাকে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে। আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের মোবাইলটা আপনি একটু খুলে দেখবেন, একটু তালাশ করবেন, একটু খুঁজবেন, একটু দেখবেন আপনার ছেলে মোবাইলের ভিতরে কি রেখেছে। যদি দেখেন উল্টা পাল্টা কিছু রেখেছে, আপনার ছেলেকে বলবেন, শোনো এই সবগুলো ডিলিট করো, এরপরে আর কোনোদিন এই সমস্ত ছবি আর গান বাদ্য রাখতে পারবে না। যদি আপনার ছেলে আপনার কথা না শুনে ওই মোবাইলটাকে ভেঙে ফেলতে হবে, মেমোরি ভেঙে ফেলতে হবে, অথবা মোবাইলটা নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করা। আপনার স্ত্রী কি করছে? ঘরের ভিতরে সারা দিন বসে টিভির ভিতরে ছবি দেখছে, সিনেমা দেখছে, অশ্লীল গান শুনছে। আপনার স্ত্রীকে আপনার এই সব থেকে বারণ করতে হবে, কিন্তু আপনি তো পারেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি বউ চালাবেন, উল্টা বউ আপনারে চালায়। ফাঁকে দিয়ে একটা হাদিসের অনুবাদ করছি, শুনুন, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি, ওই ঘরের লোক কখনো সফল হবে না যেই ঘরের লোকের প্রধান বানিয়েছে মহিলাকে, যেই ঘরের দায়িত্ব উঠিয়ে দিয়েছে মহিলার হাতে। বলতে পারেন হুজুর মহিলার হাতে নেতৃত্ব দেওয়া মানে স্বামী বউর কথা মতো চলে, স্বামী বউকে কিছু বলতে পারে না, সে যা ইচ্ছা তাই করছে। ইচ্ছা হলে মার্কেটে যাচ্ছে, ইচ্ছা হলে বেপরদা হয়ে দুলাভাইয়ের বাড়িতে, খালতো ভাইয়ের বাড়িতে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না, আপনি তার কাছে আসামি হয়ে আছেন। সুতরাং মহিলার হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। বলে যদি পুরুষ যদি লেডিস মার্কা হয়, হাফ
লেডিস হয়, পুরুষ যদি বাড়িতেই না থাকে, স্ত্রীকে ভাড়া দিয়ে সে যদি বিদেশে চলে যায়, স্ত্রীর যদি খবর না থাকে, এই ক্ষেত্রে স্ত্রীকে তো ঘরের নেতৃত্ব দিতেই হবে, সেটা হলো ভিন্ন কথা। বলতে যাচ্ছি শুনুন, আপনার স্ত্রী আপনার হাতে, আপনার দায়িত্ব, সে কি করছে না করছে তার হিসাব দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জিনিয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সারা পৃথিবীর সবচাইতে বড় মুফাসসিরা মুহাদ্দিসা মহিলা, এত বড় দিনদার মহিলা। একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, মিশকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি খসিরাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সুফিয়া, সে তো একটা বেটো মহিলা, সে তো একটা বেটো মহিলা, সুতরাং ওই বেটো মহিলা হলো সুফিয়া। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটি কথা বলেছো, লাউ মুজিজা বিহাল বাহরু, যদি ওই কথাকে সমুদ্রের পানির সাথে মেশানো হয়, ওই কথাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয়, ওই কথাকে যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয়, লামাতাতাহু, সমুদ্রের পানির রং পাল্টে যাবে, সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আয়েশা, তুমি একটি বড় মারাত্মক কথা বলেছ। যদি আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিতে পারেন, আপনি কেন আপনার স্ত্রীকে ডাক দিতে পারেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি একটা মহিলাকে বেটো বলার কারণে রাসূল রাগ করতে পারেন, শাসাতে পারেন, রাসূল যদি শাসাতে পারেন, আপনার স্ত্রী কারো চোখে সমস্যা কয় কানাইয়া, যদি চোখে কম দেখে বলে কানাইয়া, মাথায় চুল কম কয় টাক্কা, কানে কম শুনে কয় বড়া, যদি পায়ে একটু সমস্যা থাকে কয় ভুলাইয়া, এইভাবে বেটো হলে কয় বাচ্চা, লম্বা হলে বলে মুলিবাস। এইভাবে যে মানুষকে অপমান করছে, আর সারাটা দিন আপনার কানের কাছে এসে তার জালের বিরুদ্ধে সারা দিন আপনাকে সুযোগ পেলেই খালি জালের বিরুদ্ধে পিন মারছে, এবং কি আপনার মায়ের বিরুদ্ধে, তার শাশুড়ির বিরুদ্ধে যে সারাদিন পিন মারছে, আপনি কেন কিছু বলতে পারছেন না? কেন বলতে পারছেন না? সেইগুলো বলছে কেন? এই বলার পিছনে আপনার দায়িত্ব আছে। শুনুন, সহিহ বুখারী 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনি আপনার স্ত্রীকে সুযোগ করে দিয়েছেন, আপনার স্ত্রী এখন টিভির মধ্যে নাকি একটা চ্যানেল আছে, তাদের খুব প্রিয় একটা চ্যানেল নাকি আছে, সব সময় দেখে। গত ঈদের সময় দেখলাম এক আমরা বিক্রেতা আমরা বিক্রি করছে, পাখির আমরা। ঘটনা কি? পাখির আমরা দেখছি মানুষ খাচ্ছে, কিন্তু আপনি বলছেন পাখির আমরা। হুজুর বলতে পারেন না, জানেন না? জামার ভিতরে পাখির জামা লাগাইছে, একটা জামা বের হয়েছে পাখির জামা, যেই জামার দাম 500 টাকা নাই, ওই জামাটা মানুষ এখন 2000 টাকা দিয়ে পর্যন্ত কিনে। পাখির জামা হওয়ার কারণে যেমন 500 টাকার জামার দাম বেড়ে গেছে, আমি চেষ্টা করছি আমার আমরার দাম পাখির আমরা বলে বাড়ানো যায় কিনা। মুসলমান শুনুন, আপনার স্ত্রী মুসলমানের স্ত্রী, আপনার স্ত্রী একজন মুসলিম মহিলা, কিন্তু তার চরিত্র দেখে কি মনে হচ্ছে আসলে কি মুসলিম? মুসলিম মহিলা কাকে বলে একটা দৃষ্টান্ত দেই। সূরা হাসরের 7 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে একজন মহিলার কাহিনী রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কিছু মহিলাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাওসুলাতা বিহি ওয়া লানাল্লাহুল মুতানাম্মিসাত। যেই সমস্ত মহিলারা নিজেদের ভ্রু চিকন করে, যেই সমস্ত মহিলারা আলগা চুল লাগায়, নিজের তো নাই, নিজের চুল কম, আলগা চুল কিনে খোপা বড় করার জন্য আলগা চুল লাগায়। শোনো, যেই মহিলারা আলগা চুল লাগাবে, যেই মহিলারা ভ্রু চিকন করবে, যেই মহিলারা সৌন্দর্যের জন্য নিজেদের দাঁত চিকন করবে, তাদের উপরে আল্লাহর গজব পড়বে। এই হাদিস বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটি মহিলা বলল, আপনি বলেছেন আল্লাহ নাকি লানত করেছেন। কই, আমি তো কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখলাম, কোথাও তো আমি পেলাম না যে আল্লাহ মহিলাদেরকে লানত করেছেন। আমি তো পাই নাই, আমি তো এটা পেলাম না। আমি বলতে চাই এটা কোরআনে নেই, হাদিসে আছে। আর রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহই বলেছেন। সূরা আল ইমরান 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা
কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। কারণ সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। আমি বলতে চাই, ওই মহিলা বলছেন করাতু মা বাইনা লাহওয়াইহি, কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখেছি, কোথাও তো এই কথা পাইনি। আমি বলতে চাচ্ছি, তখনকার যুগের মুসলিম মহিলারা কোরআনের শুরু থেকে শেষ পড়ে চ্যালেঞ্জ করছে, আপনার স্ত্রী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দূরের কথা 3 ভাগের 1 ভাগও এখনো বুঝে পড়তে পারে নাই। তবে পারে, কোরআন পড়া তো দূরের কথা, একটা জিনিসে তারা স্মার্ট। কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন টিভির অমুক চ্যানেলে কতটা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোন চ্যানেলে কি অনুষ্ঠান দিবে, আপনাকে লিখে প্রমাণ সহ বলে দিতে পারবে। মুসলমান শুনুন, বলতে চাচ্ছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোন অন্যায় দেখবে, তার অধীনস্থ হলে, ক্ষমতায় হলো, ওই কাজটা সে হাত দিয়ে বন্ধ করে দিবে। রাসূল একটি স্বর্ণের আংটি পড়তে দেখেছেন, এরপরে আংটিটা ধরে ফানাযাহু তারাহাহু, ওই আংটিটা খুলে ফেলে দিলেন, ওই আংটিটা খুলে ফেলে দিলেন। সাহাবী রাসূল যখন চলে গেলেন, মানুষজন বললেন যে শোনো, মানুষজন বললেন যে তুমি তোমার এই আংটিটাকে খুশ খাতামাকা, তুমি তোমার আংটিটা নিয়ে নাও, ফান্তাফি বিহি, এরপরে আংটিটা মানুষের কাছে বিক্রি করে ওটার টাকা তুমি খরচ করো। তখন ওই লোকটা বলল যে না, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আখুযুহু, আমি এই আংটি কোনোদিন নিব না, আমি এই আংটি কোনোদিন নিব না। ওয়াকাদ তারাহাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না, যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল যা অপছন্দ করেন ওটা নিক্ষেপ করতে হবে, রাসূল যা অপছন্দ করেন ওটা বাদ দিতে হবে, রাসূল যা অপছন্দ করেন ওটা ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। শুনুন, শেষ করে দিচ্ছি, আলোচনা শেষের দিকে সর্বশেষ একটি কথা বলে যাই। সহিহ বুখারী 2য় খণ্ডের, কিছু বলবেন? সহিহ বুখারী 2য় খণ্ডের 467 নম্বর, সহিহ বুখারী 2য় খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, 66 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা দেওয়া হলো, ফানাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিল। কি ঘোষণা দিল? আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, শোনো, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। এই ঘোষণা শোনার সাথে সাথে, এই ঘোষণা শোনার সাথে সাথে ফাজারাত ফি সিকাতিল মদিনা, মদিনার অলি গলির ভিতরে মদের বন্যা বয়ে গেল, মদিনার অলি গলিতে মদের বন্যা বয়ে গেল। রাসূল নিষেধ করেছেন, হারাম করা হয়েছে। হারামের কথা শুনে 1 মিনিট দেরি করেননি, মজার ঘরের ভিতরে মদের যে মটকা ছিল, মদের যে ভাণ্ড ছিল, ওটাকে বের করে রাস্তার মধ্যে নিক্ষেপ করলেন। তাদের এত নেশা ছিল মদের প্রতি, ওই মদের প্রতি 1 মুহূর্ত ভালোবাসা রাখলো না, রাসূলের ভালোবাসার কারণে সব নিক্ষেপ করলো। সাহাবায়ে কেরাম বলে, এটাই হলো সাহাবায়ে কেরাম, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো মুসলিমের পরিচয়। সাহাবায়ে কেরাম রাসূল নিষেধ করার পরে মদ নিক্ষেপ করলেন। আর আপনার অভ্যাস, আপনি হুক্কা টানেন, আপনি সিগারেট খান, আপনি বিড়ি খান, আজ পর্যন্ত ছাড়তে পারেননি। হুজুর কেমনে ছাড়ি, এত মজার জিনিস, সারা জীবন মায়া করে চুমা দিয়ে ধরে রাখছিলাম, এই চুমা দেওয়া মায়া করা জিনিসটা কেমনে ছাড়ি হুজুর, পারি না। কেন পারেন না? আপনার ভিতরে এখনো নবীর মহব্বতের কমতি রয়ে গেছে। শুনুন, এই জন্য বলছি, আপনাকে আরো আল্লাহর নবীর মহব্বত কাকে বলে, নবীর আদর্শ কাকে বলে, মুসলিম কাকে বলে বুঝার চেষ্টা করবেন। আলোচনা শেষ করে ফেলছি। আমি আপনাদের সামনে যে কথাটাই বলতে চেয়েছিলাম, সেই কথাটা হলো, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে কিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা একটু যাচাই বাছাই করার চেষ্টা করব। আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে খাঁটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর
উপর আমল করার পাশাপাশি কোরআন সুন্নাহ শিখার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বিভিন্ন মাধ্যমে শিখতে পারেন। আপনি যদি বাংলা আরবি পড়তে পারেন, আরবিতে, না হয় বাংলাতে, না হয় কোনো আলেমের সাথে সম্পর্ক করে প্রশ্ন করে করে হলেও জেনে নিতেই হবে, জানতে হবে। তবে জানার ক্ষেত্রে সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন ব্যাপারে যদি তোমার জানা না থাকে, সত্যিকার আলেমের কাছ থেকে তুমি জেনে নাও। আর জানার ক্ষেত্রে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো, দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো। যেই কোনো ইবাদত করার ক্ষেত্রে দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো। শুধু আল্লাহর হুকুম আছে, আর এই হুকুমটা পালন করার ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে, সাওম রাখার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে, জিকির করার ক্ষেত্রে তোমার পীরের বানানো পদ্ধতি হলে হবে না, তোমার হুজুরের বানানো পদ্ধতি হলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Accept what my Rasul gives and prevent from what he forbids you to do. Accept, গ্রহণ করো, খুজু গ্রহণ করো, ধরে নাও, আটকে ধরো, আটকে ধরো, আমল করো। মা আতাকুমুর রাসূলু, মা আতাকুমুর রাসূলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন, এবং মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। মুসলিমের আদর্শ হবে এটাই, আমি আল্লাহর হুকুম মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসেবে বাঁচার, সত্যিকারের মুসলিম হিসেবে মৃত্যুবরণ করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।